আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? সো ম্যাথে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি হয় জানো? 30 মিনিটে 30টা এমসিকিউ বা 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করা প্রায় ইম্পসিবল হয়ে যায়। সো ম্যাথ এমসিকিউর মেইন সমস্যা টাইম ম্যানেজমেন্ট। এবং তুমি যদি ঠিকঠাক ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই খুব অল্প সময়ে কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবা। সো আজকে ভিডিওতে আমরা দেখবো কীভাবে কিছু ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে তুমি ম্যাথগুলো খুব সহজেই করতে পারো। চলো শুরু করি। আসো। আচ্ছা, সো আগে বলে নিই আমরা আসলে কোন ক্যালকুলেটর ইউজ করবো, ঠিক আছে? তো দেখা নিই। আমরা সাধারণত দেখো এই যে এটা হচ্ছে 991 ES 991 ES প্লাস সেকেন্ড এডিশন। সো এখন আসলে বর্তমানে এই এডিশনটা চলে, ফার্স্ট এডিশনটা আসলে আমাদের সময় ছিল, এখন বর্তমান 991 ES প্লাসে চলে, ঠিক আছে? সো এটা কেন ইউজ করতেছি, কারণ আমি দেখছি ম্যাক্সিমাম এসএসসি স্টুডেন্ট বা তোমরা যেটা করো এই ক্যালকুলেটর মেনলি ইউজ করো, খুবই কমন এটা। তো আমরা এটা দ্বারাই দেখবো যে কীভাবে তোমরা সলভ করতে পারো। আসো চলো শুরু করি। দেখো প্রথমে এটা দেখো, আর আমরা কিন্তু ম্যাথের টাইপগুলো কীভাবে করবো চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ সিকোয়েন্সিয়ালি করে থাকবো আমরা। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আগে দেখবা কমার আগে কি আছে। এই কমার আগে কি আছে দেখো, কমার আগে কি আছে, এক্স প্লাস ওয়াই। সো তুমি বলতে পারো কি, তুমি বলতে পারো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6, ঠিক আছে? একটা মান গেল। পরেটা দেখো, পরেটা হচ্ছে তুমি বলতে পারো যে 6 ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এটাকে আমি এভাবে না লিখে কীভাবে লিখবো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6। সেম কথাই তো, ঠিক না? সেম কথাই। আসো। সো এবার আসো ক্যালকুলেটর কী করবো আমরা, দেখো ক্যালকুলেটর ম্যাথগুলো করার সময় আমরা করবো কি, দেখো ফার্স্ট তুমি চলে যাবে কি মোডে, চলে গেলা মোডে যাবে কোথায় যাবে, 5-এ দেখো ইকুয়েশন, দেখো 5 দেখছো সবগুলো অপশন আছে, 1-এ 2-এ 3 4 কোনটা কি আসবে দেওয়া আছে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার, কম্পাউন্ড নাম্বার, তারপর দেখো বেজ এন। আসো, সো আমরা গেলাম ইকুয়েশনে। তোমার ইকুয়েশনে কীরকম, তোমার ইকুয়েশন দেখো দুটো চলক আছে এক্স আর ওয়াই, তার মানে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি। এই যে ইকুয়েশনটা, তোমার ইকুয়েশনটা কিন্তু এই ফরম্যাটে। সো এর পাশে লেখা আছে কত কত, 1 না, 1-এ দিলাম, চলে আসলে আমাদের 2টা। সো আমার এখানে মেনলি কী বসাতে হবে জানো, সহগ বসাতে হবে প্রত্যেকটা চলকের সহগ। প্রথমটা সহগ কত এখানে দেখো, প্রথমটা সহগ কত এখানে, প্রথমটা সহগ এখানে 1। আমরা কি বলতে পারি 1x প্লাস 1y, এখানে 6। সবগুলো সহগ কি 1, এখানে সহগ, এখানে সহগ কিন্তু -1, আর একটা মাইনাস আছে না, তো -1। চলো আমরা সহগগুলো বসাই এখানে। তোমার কাজ জাস্ট ক্যালকুলেটারে সহগগুলো বসানো। ফার্স্টে কি 1, এই 1 লিখে তুমি এন্টার দিবা। পরেটা কি 1, সো 1 লিখে আমি এন্টার দিলাম। সি এর মান কত 6, এন্ট্রি করলাম, ঠিক আছে? এরপরে দেখো 1 -1, এরপরে 6 কত দিবা, কত আসছে এক্স এর মান 6 আর ওয়াই এর মান 0, 6,0। তার মানে কি হবে 6,0, এই দেখো অ্যান্সার 6,0। সো বুঝতে পারছি কীভাবে করবো ম্যাথগুলো। এগুলো আমাদের প্রথম টাইপ। সিমিলার ম্যাথ পরেটা দেখো কি বলছে, এক্স প্লাস ওয়াই। চলো আগে আমরা জিনিসটা লিখি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, কমার আগে কি আছে 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত -1। সো আমি ইকুয়েশনটা লিখে ফেললাম, সমীকরণ লিখে ফেললাম। এরপরে করবো কি সেম কাজ। আসো আবার দেখে কীভাবে আছে, দেখো আমাদের নর্মালি মোড থাকে 1-এ থাকে, ঠিক আছে? নর্মালি 1-এ দেওয়া থাকে। তো আমরা করবো কি মোডে চলে যাব। এই 5 নাম্বার মোডটা হচ্ছে ইকুয়েশনের, দেখছো ওই যে 5 ইকুয়েশন, যে 5। তারপরে কি দেখো এটা কোন ধরনের ইকুয়েশন, দুটো সহগ আছে এখানে, দুটো চলক আছে আর কি। সো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, প্রথমটা নিয়ে নিলাম। এবার আসো প্রত্যেকটা সহগ কি, প্রথমটা সহগ 1 এন্ট্রি দিলা, পরেরটা সহগ কি 1 দিলাম এন্ট্রি। তারপরে কি আছে সি এর মান কত 3। তারপরে আসো কি আছে আমাদের এখানে 1 -1 ঠিক আছে? চলো দেখি কত আসে। এক্স এর মান আসছে 1, ওয়াই এর মান আসছে 2, রাইট? সো এক্স এর মান 1, ওয়াই এর মান 2। এখন তোমার ধরো মনে হয়েছে ভাই আমার তো আসলে নিজে করা লাগে, ক্যালকুলেটরকে বিশ্বাস করতে পারি না, তো সলভটা ঠিক আছে কীভাবে বুঝবো, সন্দেহ হচ্ছে মনে করো। তুমি মানটা এখানে বসাও না, এক্স এর মান 1 বসাও, ওয়াই মান এখানে 2 বসাও। সো 1 + 2 কত আসে 3। সো তুমি চাইলে জিনিসটা আবার চেক দিতে পারবে ঠিক আছে কিনা।
এখানে খেয়াল করো এক্স এর মান যদি 1 বসাই, ওয়াই এর মান কত আছে? 2 আছে, -2 কত আসে? -1। সো তুমি যদি মনে করো যে ভাই ক্যালকুলেটর আমি টাইপ করতে ভুল করছি কিনা বা কোনো সন্দেহ থাকলে মানগুলো বসাবা, যদি মিলে তার মানে তোমার ম্যাথটা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার ইকুয়েশন কি আছে দেখো, x - 2y ইজ ইকুয়ালস টু কত? 1 ইজ ইকুয়ালস টু 1। তারপর দেখো 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 19। খুবই সহজ কাজ, তুমি জাস্ট দেখবা এই কমার আগে কি আছে কমার পরে কি আছে, দুটো ইকুয়েশন বসায় ফেলবা। দুটো ইকুয়েশন যখন তুমি বসায় ফেলবা তারপরে কাজ কি, ক্যালকুলেটর নেবে হাতে, নেওয়ার পরে সাইড করে নিই তাহলে দেখতে পারবা। দেখো তো মোট তো কীভাবে আনতে হবে বুঝছো না, আমি আবার মোটে আনতেছি না, ওই পাঁচেই ইকুয়েশন নিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা সো কি আছে, প্রথমটা সহগ 1 এন্ট্রি দিলাম, পরেরটা সহগ দেখো -2, পরেরটা কি আছে সি এর মান 1, তারপর দেখো 3 সহগ হচ্ছে 3, এরপর হচ্ছে +2 মানে 2, আর ফাইনালি কি আছে 19। সো এক্স এর মান হচ্ছে 5, তুমি দেখতে পাচ্ছ। যদি এখানে খেয়াল না করতে পারো তোমার এই পপ আপ ডিসপ্লে আছে, বড় করে ডিসপ্লে, এখানে দেখতে পারো মানটা 5, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। ওয়াই এর মান 2, সো কত আসবে 5 আর 2, 5 আর 2, ঠিক আছে, 5 আর 2 ক্লিয়ার। আসো p+5 p-5, সো এখন কি করবে, এখন তোমরা করবে কি জানো, অনেকে থাকে যে ভাই ক্যালকুলেটর শিখে গেছি, ঠিক আছে, এখন দুনিয়ার সব ম্যাথ যা দিবা ওরা ক্যালকুলেটর বসাবে, বুঝছো। কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো ক্যালকুলেটর করার থেকে নর্মাল করতে টাইম কম লাগে। চলো আমরা এটা দেখি, দেখো p+5 = 5, এখন তুমি যখন ইকুয়েশন লিখবা p+5 = 5, আমাকে বলো এটা কি ক্যালকুলেটর বসানো দরকার আছে? আর দরকার আছে? একদম দরকার নেই। কি করবা তুমি বুঝতেই পারতেছো, p+5 = 5 মানে কি, p = 0, 5 - 5 পাশে 0 হয়ে যাবে। তারপর দেখো q - 5 = -5, q - 5 = -5, এটা কি আমার ক্যালকুলেটর বসায় কষ্ট করে করে দরকার আছে বসানো? এটা যারা ক্যালকুলেটর ব্যবহার করবে ওদের টাইম বেশি লাগবে, বুঝছো। তুমি ক্যালকুলেটর ইউজ করতেছো কেন? সময়টা বাঁচানোর জন্য এমসিকিউতে। সো এই ধরনের ম্যাথ যদি দেয় সহজ, তোমার ক্যালকুলেটরে বসানো লাগবে। এই ধরনের ম্যাথ কিন্তু হাতে কলমে সহজ। এখন তুমি যদি মনে করো ভাই এটা আমি আবার কষ্ট করে যাব, এখানে গিয়ে আবার মোড ঠিক করবো, ইকুয়েশনে যাবো, দিন এগুলো বসাবো কষ্ট করে করে, কোনো দরকার আছে? দরকার নেই। সো এই ধরনের সহজ ম্যাথে তোমরা কষ্ট করে টাইম নষ্ট করো না, যেগুলো না মানে দেখেই করা যায়, বুঝছো। এগুলোতে ক্যালকুলেটর ইউজ করলে টাইম আর বেশি লাগবে কম লাগার বদলে। আচ্ছা এই ম্যাথটা খেয়াল করো, দেখো কি বলছে, x² - 2x + 4 হলে f of -3 এর মান কত হবে। এটা করার দুইটা ওয়ে আছে, এটা করার দুইটা নিয়ম আছে। আচ্ছা আমরা দেখি কোনটা কোনটা করতে পারি। প্রথমটা হচ্ছে তুমি ডিরেক্ট এই -3 মানটা বসাই দিতে পারো এই ইকুয়েশনে। কি করবো, -3 বলছো না, দেখো আমরা করি, তুমি x এর জায়গায় বসাবে কি, x এর জায়গায় বসাবে -3 কি বলছে স্কোয়ার, -3 স্কোয়ার -2, x এর জায়গায় কি বসাবা আবার 2 × -3, ঠিক আছে, বসালাম +4 19। এটা একটা ওয়ে, তুমি ডিরেক্ট এখানে যত জায়গায় x আছে সেসব জায়গায় কি বসাবা, সেসব জায়গায় -3 বসাবা, বসালেই জাস্ট ক্যালকুলেটর ইকুয়াল দিলে চলে আসবে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, মনে করো তুমি চাও যে ভাই আমি একটু পশ ওয়েতে করবো, একটু ভালো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে, তখন কি ওয়ে, তখন নিয়মটা হচ্ছে তুমি করবে কি, এই যে আমি বলে নি, আমি হচ্ছে এটা প্রেফার করি, বুঝছো, ডিরেক্ট -3 বসা যাওয়াটাই সহজ কাজ, কে ঝামেলা করতে যাবে। তুমি কি করতে পারো, আরেকটা নিয়ম বলে দিই, দুটো বলে দিই একবারে। এই যে এক্সটা আছে না, তুমি ইকুয়েশনটা বসাবো, দেখো এখন বলতে পারো ভাই ক্যালকুলেটর এক্স কোথায়। ক্যালকুলেটর তুমি যদি জুম করো, ঠিক আছে, তুমি তো করতে পারো, আমি জুম করি, ভালো করে যদি খেয়াল করো, এইখানে দেখো একটা এক্স লেখা আছে, খেয়াল করে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে লাল করে দেখছো, এই ব্র্যাকেটের উপরে কি আছে, লাল করে এক্স আছে, হলুদ করে কমা আছে। সো ক্যালকুলেটর যত জায়গায় দেখবো হলুদ পার্ট আছে, যে হলুদ করে e⁻, হলুদ করে m-, সবগুলো হলুদ তুমি শিফট দিয়ে আনতে পারবা। কি বলছি, শিফট ব্র্যাকেট কি আসছে, কমা আসে, কারণ ব্র্যাকেটের উপরে কি কমা আছে, ঠিক আছে, ব্র্যাকেটের উপরে এক্স আছে, তুমি কি করবে, যে α x, তখন কি আসবে
অ্যালফা দিয়ে ব্র্যাকেট দিলে আবার এক্স আসবে। সো ক্যালকুলেটরে তুমি যত জায়গায় দেখবে হলুদ পার্ট, ওগুলো তুমি সব শিফট দেওয়ার পরে আসলে ওইটা আসবে। যতগুলো লাল আছে প্রত্যেকটা কি অ্যালফা দেওয়ার পরে আসলে লাল মার্কগুলো আসবে। আমার লাগবে হচ্ছে এক্স। এই দেখো এক্স আছে এখানে, দেখছো? এই যে এক্স দেখা যাচ্ছে, এই যে এক্স, দেখছো? এক্স। সো এক্স কি লালে আছে না? তুমি কি করবে? অ্যালফা ব্র্যাকেট দিবা, কি আসবে? এক্স আসবে ব্র্যাকেট দিলে। সো যত লাল পার্ট আছে তুমি কি অ্যালফা দিয়ে আনতে পারবা। ঠিক আছে, চলো আমরা এটা সলভ করি। কি আছে আমার এখানে ইকুয়েশনে? ব্র্যাকেট আছে, মানে এক্স আছে, এক্স এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার দেওয়ার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে দেখো যে টু দি পাওয়ার দেওয়া আছে অলরেডি এখানে, দেখছো? এক্স টু দি পাওয়ার দিলাম আমি, এক্স টু দি পাওয়ার টু। এক্স টু টু মানে কি স্কোয়ার। সো যদি অনেক সময় একটা বাটন আছে স্কোয়ারের বাটন, তোমার যদি টাইম কম থাকে তুমি ডিরেক্ট কী করতে পারো? তুমি ডিরেক্ট যে অ্যালফা এক্স দিয়ে এই স্কোয়ারটা ডিরেক্ট বসাই দিতে পারো, বুঝছো? স্কোয়ার চলে আসবে। দুইটা ওয়ে যেটা ভালো লাগে তোমার করো, সমস্যা নেই। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আবার করবো কি যে অ্যালফা ব্র্যাকেট এক্স চলে আসছে, মাইনাস টু এক্স প্লাস ফোর, প্লাস ফোর হয়ে গেল আমার ইকুয়েশন বসানো, হয়ে গেল। এখন তুমি করবা কি? ক্যালকুলেট দিবা। তোমার কোয়েশ্চেন করছে যে ভাই এক্সের মান কত, এখানে কী বসাবো? কী বসাতে বলছে? মাইনাস থ্রি বসাতে বলছে। সো তুমি এখন বলবো ভাই এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি, সলভ করে দাও, চলে আসে 19। দেখছো 19, বুঝছো জিনিসটা? সো দুটো ওয়ে, একটা হচ্ছে তুমি ডিরেক্ট মাইনাস থ্রি বসাতে পারো, একটা হচ্ছে তুমি ইকুয়েশনটা বসায় দেন বলতে পারো ভাই মাইনাস থ্রি এখানে বসাও, কি আসবে আমাকে জানাও। বুঝছো? 19। সো এক্সের মান হচ্ছে 19। এই ম্যাথটা খেয়াল করো কি বলছে? এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি বসাই ইকুয়েশনটা বসাই, তারপরে আমরা ম্যাথটা করি। আসো দেখো, প্রথমত করবা কি? ইকুয়েশনটা বসাইতে হবে আমার। সো দুইটা ওয়ে বলছিলাম, একটা হচ্ছে তুমি চাইলে হাফ ডেট এখানে বসাতে পারো, একটা হচ্ছে তুমি ইকুয়েশন বসায় হাফ দিতে পারো। সো যদি এমন হয় ইকুয়েশনটা খুব বেশি বড়, বারবার আমার হাফ বসাতে সমস্যা হবে, তখন তুমি এক্স ধরেই করো, ঠিক আছে? আচ্ছা, তো ক্যালকুলেটর সাধারণত ওয়াই, আমরা ওয়াই হয়তো এখানে তোমার ইকুয়েশন কাউন্ট করে, ওয়াই জায়গায় এক্স দেওয়া সেফ, বুঝছি? এখানে অনেক মান আছে এ বি সি ডি ই এফ। সাধারণত আমরা যেগুলো জানি না, চলক যেগুলো আছে, চলক ইউজুয়ালি আমরা এক্স ধরাটাই সেফ, বুঝছো? আসো, তো আমি ওয়াই জায়গায় এক্স ধরলাম, ঠিক আছে? চলো আমরা এটা ইকুয়েশনে সাজাই। ওয়ান প্লাস ওয়াই আসলাম দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই কি আছে ওয়াই স্কোয়ার, মানে আমি দিব কি এক্স স্কোয়ার দিলাম, ঠিক আছে? এখন কি করবো আমরা? এখানে দেখো কি বলছে, মান যদি কত হয়? মাইনাস হাফ হয়। সো আমি কি বলবো? এটার মান কত? মাইনাস হাফ, ঠিক আছে? এই দেখো এক্স এর মান কত আসছে? 9 ডিভাইডেড বাই 2। এক্স এর মান আসছে 9 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে? 9 ডিভাইডেড বাই 2। তার মানে আমার কি লাগবে? একটা জাস্ট চলক লাগবে। সো তুমি এখানে এক্স এর জায়গায় ওয়াই ধরে কোনো সমস্যা নাই, বুঝছো? আসো, আচ্ছা এবার দেখো পরেরটা সেম ম্যাথ, এখন জাস্ট বসাবো। আসো আমরা সুন্দর করে বসাই। এখানে কি আছে দেখো, আমার হচ্ছে 3y, তার মানে আমি এখানে দেবো 3x প্লাস 1 নিচে কি আছে? x মাইনাস 1 দিলাম, y মাইনাস 1। ক্যালকুলেশনে যাবা, এরপর মাইনাস 1 হলে তার মানে কি দিব? মাইনাস 1। অ্যান্সার আসছে 1। সো কত হবে? 1 হবে। তোমার মনে হলো যে ভাই এখানে কি ঠিক বলছে কিনা, মনে আসতেই পারে না? মানটা বসাবা, যদি মিলে যায় তার মানে মানটা ঠিক আছে। কি করতে পারো? এখানে মাইনাস 1 বসা দেখবো, ঠিক আছে? এবার 3 ইন্টু মাইনাস 1 প্লাস 1, এখানে কি হবে? মাইনাস 1, ঠিক আছে? মানটা বসাবো। উপরে কত দেখো তো আসে, উপরে তোমার হচ্ছে মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস 2, নিচে এসে মাইনাস 2, আমার কত আসে? 1। সো তোমার যদি কখনো সন্দেহ হয় মানটা বসা দিতে পারো, যদি সময় থাকে। অনেক সময় থাকে না, টাইম কম হলে ক্যালকুলেটরে দেয় ভালো। এবং বিশ্বাস করো আমি কিন্তু অনেক সময় দেখা যাবে তোমার এই ক্যালকুলেশন থেকে তোমার ক্যালকুলেটরকে বেশি বিশ্বাস হবে, বুঝছো? যখন তুমি ক্যালকুলেটর ব্যবহার ভালো শিখে যাবা তখন তোমার নিজের থেকে ক্যালকুলেটরকে বিশ্বাস বেশি হবে। আসো পরেরটা সেম চলো আমরা জাস্ট এবার বসাবো। এখন জাস্ট বসাবো, আসো প্র্যাকটিসের জন্য। এক্স টু দি পাওয়ার 4, এই দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স কিউব। আচ্ছা কিউবের একটা কথা বলি, কিউবের কিন্তু শর্টকাট আছে একটা। স্কোয়ারে যেমন শর্টকাট, কিউবের শর্টকাটটা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো শিফট দেখছো হলুদ করে আছে, খেয়াল করছো? এটা স্কোয়ারের জায়গায় কি আছে? উপরে দেখো এটা কি এক্স স্কোয়ার,
তুমি যদি এটা ডিরেক্ট ক্লিক করো কি আসবে? স্কোয়ার আসবে, বুঝছো? আর তুমি যদি এখানে শিফট দিয়ে ক্লিক করো তখন কি আসবে? তখন হচ্ছে আমি আবার লিখি, তখন হচ্ছে কিউব আসবে। তারা দেখাই x⁴ হলো -7x, এই দেখো শিফট স্কোয়ার দিবা, তখন কি আসবে? কিউব আসবে। শর্টকাট, টাইম কম থাকলে আরও শর্টকাট করতে পারো চাইলে, বুঝছো? কিউব আসলো তো 7x3, এরপরে -5। আচ্ছা, তারপরে কী করবো? ক্যালকুলেশন দিব। -1 হলে কত আসবে? এটার মান আসবে 3। সো এটার মান কত? 3 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো x³ + ax² + 6x - 9 হলে এর কোন মানের জন্য f of -3 = 0 হবে? সো এই ম্যাথে দেখো দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে a, একটা হচ্ছে x, একটা হচ্ছে a। তুমি করবা কি? তুমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল সরাই ফেলবা, x এর জায়গায় আগে থেকে -3 বসায় দিবা। কি আসে? -3 হোল কিউব প্লাস a, x এর জায়গায় কি বসাবো? -3 স্কোয়ার প্লাস 6 ইন্টু x এর জায়গায় কি বসাবো? -3 -9। ক্লিয়ার? বসাই দিলাম, মানে আমি একটা চলক এখান থেকে কি করছি? সরাই ফেলছি, ঠিক আছে? -3³ প্লাস a3² প্লাস, ঠিক আছে? আসো করে ফেললাম। তো আমাকে বলছে কোন মানের জন্য 0 হবে, সো চাইতে পারো, কোনো সমস্যা নেই। আসো আমরা এবার ক্যালকুলেটরে বসাই। সো -3³ আমি ডিরেক্ট লিখতেছি, -3³ প্লাস এবার এটা কি? এটা হচ্ছে আমার এখানে কি? এটা হচ্ছে আমার এখানে চলকটা, যেটা আমি জানি না। সো এখানে এই জায়গায় কি লিখবো? যেটা জানি না সেটা হচ্ছে x, যেটা জানি না সেটা হচ্ছে x ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস কত? 6 ইন্টু -3 -9, ঠিক আছে? আচ্ছা, এবার করবা কি? তুমি কোশ্চেন বসাই ফেলছো, তোমার একটা চলক আছে, তোমার এখন দরকার হচ্ছে সলভ করা। তোমার এখন দরকার কি? সলভ করা। কি দিবা? শিফট ক্যালক সলভ ফর এক্স, কত আসছে? 6। বুঝছো কেন করলাম এটা? এতক্ষণ ধরে করতেছিল, যখন আমি ইকুয়েশন বসাচ্ছিলাম আমি বলতেছিলাম যে এক্স এর মান এত হলে কত হবে, রাইট? এবার তুমি কি বলতেছো? এবার তুমি বলতেছো ভাই এক্স এর মান -3 আছে, এ কোন মানের জন্য 0 হবে? মানে এবার তুমি একটা ইকুয়েশন সলভ করতেছো। সো এবার তোমার কাজ হচ্ছে শিফট ক্যালকে দেওয়া। দেখো উপরে লেখা সলভ, হলুদ করে সলভ লেখা আছে। আবার দেখে যারা বুঝতে পারো নি তাড়াতাড়ি করছে একটু দেখো, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আমাদের ইকুয়েশন বসানো শেষ। কি করবে এখন? তুমি স্ট্রিটের সলিউশন বের করবা, শিফট ক্যালক মানে সলভ দিবা, সলভ ফর এক্স, কত আসছে? 6। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 6। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পরে আমরা দেখি যে f of x equals to x² minus kx minus 1 হলে k এর কোন মানের জন্য f of minus a equals 1 equals to 0 হবে। আগে বসে ফেলবো আমরা, চলো একটা চলক সরাই ফেলি। মাইনাস কে ইন্টু কত আছে? -1, ঠিক আছে? চলো একটু আরও সহজ করি। আচ্ছা, ক্যালকুলেটর বসে থাক, তোমাদের আবার বললো ভাই এই ক্লাসে হাতে কলমে করলে হবে। আসো আমরা ক্যালকুলেটরই করবো। চলো কি আছে? -1 বসাইলে -1 স্কোয়ার আছে, স্কোয়ার দিলা, ঠিক আছে? এরপরে কী করবো? মাইনাস কে জায়গায় কী করবো? চলক ধরবো, কে জায়গায় চলক ধরবো এক্স ইন্টু -1 বসে ফেললাম, শিফট ক্যাল সলভ দিবে, কত আসে দেখো? আচ্ছা, -1 স্কোয়ার -x ইন্টু -1 x এর মান কত আসে? 0 আসে, দেখছো? সব দিলে x এর মান 0। সো কি আসবে? 0। এখন তোমার সন্দেহ হয় কি করবা? বসাবা মানটা, দেখো আমি বসাই। x এর মান কত বলছে? -1 স্কোয়ার দিলাম, মাইনাস কে এর মান কত পাইছি আমরা? 0 পাইছি। সো এটা কী হবে? 0 -1। এখন আমাকে বলো -1 এর স্কোয়ার কত হয়? 1 -1 কত আসে? 0। মিলছে? মিলে গেছে, বুঝছো? সো এই হচ্ছে মোটামুটি আমাদের সলভ করার প্রক্রিয়া। এটাও একদম সেম ম্যাথ, তোমরা চাইলে করতে পারো। তাও দেখা দিই একটু, কোনো কাজ নেই, জাস্ট ক্যালকুলেটার বসাবা। আসো কি বলছো আমাকে? এক্স এর মান কত বলছে এখানে?
-3 বলছে। সো কী করবা, -3 দিলাম, -3 পরে কিউব। এটা একটা কথা বলে নি, কী ভুল করে জানো, অনেকে টাইপ করার সময় যে ভুলটা হয় সাধারণত, দেখো অনেকে কাজটা করে, ধরো -3 দিলাম আমি, টু দি পাওয়ার 3 কিউব করলাম। এখন এই কার্সরটা দেখো কোথায় আছে, কার্সরটা কিন্তু আমার উপরে আছে, ঠিক না, সুযোগের জায়গায় আছে। সো এখন তুমি যদি পরের মানগুলো বসাও, যে +x² সবগুলো কোথায় আছে দেখো, তাই বসে সবগুলো কি উপরে আসতেছে। সাধারণত আমাদের এই ভুলটা হয়। সো কী করবা, তুমি সূচকটা বসানোর পরে রাইট ক্লিক করবো অলওয়েজ, ঠিক আছে। ক্যালকুলেটর চাপার সময় সাধারণত ক্যালকুলেটরে আমরা যখন মানটা ইনপুট দিই, সাধারণত এই ভুলটাই হয়, বুঝছো। আমার এটা হয়তো আগেই বলে রাখলাম, এই কাজটা করতে হবে। অলওয়েজ টু দি পাওয়ার দেওয়ার পর একটা রাইট ক্লিক করবা, যাতে ঠিক থাকে, ঠিক আছে। বসাইলা প্লাস, এখন কি আননোন কি এখানে এক্স, পি এর জায়গায় এক্স দিলাম, ইন্টু -3 স্কোয়ার হবে, সো -3 স্কোয়ার বসাইলাম, -6 এর আবার 6 ইন্টু এক্স। এক্সটা কি বসাবো, এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে -3, বসালাম -9, ঠিক আছে। কত আসছে 2, এক্সের মান কত আসছে 2, ঠিক আছে। এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, দুটো -2 আসছে, যেখানে 2 হবে আর কি, ঠিক আছে। দুইটা -2 ঠিক আছে আর কি, টাইপিংয়ের সমস্যা। আসো বুঝছো তো একটা, আসো এরপরে আসো। আচ্ছা, তো আমাদের মোটামুটি একটা টাইপের ম্যাথ হয়ে গেছে, সবগুলো কিন্তু সেম স্টাইলে আমরা করছি মোটামুটি, ক্যালকুলেটরে ইকুয়েশন বসায়। এবার আসো আরেক টাইপের ম্যাথ, এটা কীভাবে করবো দেখে, আসো দেখি। আমাকে কী বলছে প্রথমত, যে x + 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত। এই ম্যাথটা অনেককে দেখছি অনেক সময় নষ্ট করে, বুঝছো, করে করে টাইম নষ্ট হয়। চলো শর্টকাটে করি আমরা। প্রথম কাজ ইকুয়েশনটা লেখা, যে x + 1/x 1/x দিলাম, ইজ ইকুয়ালস টু কত বলছে, 3 বলছে। তুমি আগে মানটা বের করবা, শিফট ক্যালক দিয়ে মানটা বের করবা, কত আসে এক্সের মান, 2.61। আবার দেখি পাস করে ফেলছি, দেখো করে ফেললাম। কী করবো, সলভ করার সময় শিফট সলভ, কত আসে এক্সের মান 2.61। সো তুমি মাথায় রাখলে একটা মান কত আসছে 2.61, ঠিক আছে। আসলো 61, আসো এবার আসো। আমি এখানে করবো কি, তুমি যে দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে ডিরেক্ট তুমি 2.61 স্কোয়ার + 1/2.61 স্কোয়ার বলতে পারো, আর এটা করতে পারো কি, তুমি আবার চাইলে কোশ্চেন লিখতে পারো, যে x² + 1/x², ঠিক আছে। ক্যালকুলেশন দিয়ে 2.61 দেওয়া আছে অলরেডি, সো কত আসবে দেখো 7 আসছে মানটা। সো এটা করা সহজ আমার মতে, বুঝছো। ডিরেক্ট মান 2.61 লেখার থেকে তুমি চাইলে আবার বইও করতে পারো অ্যান্সার না দিয়ে, ধরো এখানে তো অলরেডি সেট ছিল, তুমি চাইলে কী করতে পারো, তুমি চাইলে হচ্ছে এই এক্সের জায়গায়, x² জায়গায় তুমি চাইলে এই 2.61 স্কোয়ার দিয়ে কী করতে পারো, 2.62 + 1/2.61 স্কোয়ার, এটা করতে পারো চাইলে, সেম মান নিয়ে আসবে 6.95, প্রায় 7-এর কাছাকাছি মান আসে, বুঝছো। দুটোই করতে পারো, আমার মতে আগেরটা সহজ, বুঝছো, আগেরটা সহজ, একদম সেম ম্যাথ। আসো দেখি, হ্যাঁ একদম সেম ম্যাথ। এখানেও তোমার সেম কাজ করতে হবে। কী করতে হবে দেখো, প্রথমে আমার এক্স এর মানটা বের করতে হবে। কী করবা, এই দেখো x⁴ - 5x² + 1, x⁴ - 5x² + 1, ঠিক আছে। সলভ দিবা, এক্স এর মান আসে 2.18, ঠিক আছে। এবার করবো কি, আমি এই ভ্যালুটা বসাবো, কি বসাবো, এই দেখো x + 1/x, ঠিক আছে। এই যে x বসালাম, কী করতে হবে, ক্যালকে দিয়ে কী করতে হবে, মানটা কিন্তু অলরেডি আসে, মানে অ্যান্সারের মানটা কিন্তু অলরেডি সেভ থাকে। তোমার যদি মনে করো সেভ নাই, তখন তুমি অ্যান্সার দিলেও কিন্তু চলে আসবে মানটা, বুঝছো। আসো, কনফিউজ হয়ে গেলো, দাঁড়াও, ওয়েট,
2.64 আসছে না, ঠিক আছে ম্যাথটা। আসো আমার এবার দেখি এই ক্যাক দিয়ে তুমি কি করবা, এই অ্যান্সার মানটা বসাইলাম, এটা আবার দেখে আসো। x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 1। আমি এটা সলভ করলাম, এক্স এর মান কত আসে দেখি, 2.18 আসে, ঠিক আছে। তো আমি করবো কি, এই মানটা এখানে বসাবো। সো এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, মানটাই তো অলরেডি সেভ আছে এখানে। সো কত আসে 2.6457, 2.6457 মাথায় রাখো কত আসে, আমি এখানে লিখে দিচ্ছি 2.6457। এবার আমাকে দেখতে হবে যে এই মানগুলোর মধ্যে কোনটা 2.6457, বুঝছো, কোনটা 2.6457। আসো প্রথম দেখো √7, √7 দিলাম। এখন এর বের করার জন্য করবো কি, তুমি হচ্ছে দেখো এখানে একটা মান আছে SD চেঞ্জ করার জন্য। তো এটা ক্লিক করলে তোমার কিন্তু দশমিকের মানটা চলে আসবে, ঠিক আছে। এটা ভগ্নাংশ থেকে দশমিক করার যে মান বাটনটা, এটা সেটা এটা ক্লিক করলে কি আসবে, দশমিকে চলে আসবে। দেখো প্রথমটা চলে আসে 2.6457, বুঝছো, 2.6457। তার মানে কি, এটা হচ্ছে √7। বাকিগুলো চেক করা দরকার নেই, তোমার যদি মনে হয় দেখা লাগবে কত আসে। আমরা প্রথমটা অ্যান্সার পেয়ে গেছি, মনে করো কোনো কারণে প্রথমটা অ্যান্সার নাই, সবগুলো চেক করবো আর কি। 7 চেক করা লাগবে না, √3 চেক করা লাগবে। তো দিলে √3 দিলাম। কী করবো, এই যে দশমিকে নিয়ে যাবো, দশমিকে নিয়ে গেলে কত আসে 1.73, তার মানে এটা অ্যান্সার না। সো প্রথমটা চলে আসে আমাদের, তুমি জাস্ট চেক করো কোনটা আসছে, এই দশমিকের মানটা আসে। চলো পরেটা দেখি, দেখলে সহজ হয়ে যাবে। আসো কী বলছে আমাকে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত বলছে, ইকুয়ালস টু 18, ঠিক আছে। কী করবো, সলভ করবা, শিফট ট্যাব সলভ কত আসছে আমাদের 4.23 হচ্ছে আমাদের এই এক্স এর মান। তোমাকে এক্স এর মান চাইছে, চাই না, কি চাইছে, এক্স প্লাস 1 বাই এক্স এর মান চাইছে। সো তুমি করবা কি, এক্স প্লাস এই দেখো 1 ডিভাইডেড বাই এক্স। এবার দিবা ক্যালকুলেশন, অলরেডি দেখো সেভ আছে মানটা, অলরেডি সেভ আছে। তোমার যদি মনে হয় মানটা সেম নাই, 4.23 অন্য কিছু আছে, তখন অ্যান্সার দিয়ে দেবা, লাইক আগের অ্যান্সারটা যা ছিল সেটাই। ইকুয়ালস দিলে কত আসবে দেখো, এই যে 4.472। সো এখানে বের করা লাগবে যে 4.472 কোনটা আছে, চলো দেখি কোনটা আছে। আসো প্রথমে দেখো 2√5 কত আসে, যে 4.472 পেয়ে গেছি প্রথমটা অ্যান্সার। সো প্রথমটা অ্যান্সার পেয়ে গেছি, বাকিগুলো আর চেক করার দরকার নেই, হয়ে গেছে অ্যান্সার। চাইজ ক্রস চেক করতে পারো, কোনো সমস্যা নেই। আসো এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 5x স্কোয়ার হলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত। চলো সবগুলো সেম নিয়ম, জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস। কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দেওয়ার পরে কি বলছে, হোল স্কোয়ার ইকুয়ালস টু ইকুয়াল 5x স্কোয়ার বসালাম, হলে এটার মান কত বলছে। সো তোমার আগে করতে হবে কি, এটা সলভ করতে হবে। এক্স এর মান হচ্ছে 1.618, তারপরে করবা কি, এখানে মানটা বসাবা 1.618। দেখো এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, কালকে দেখো 1.618 চলে আসে অলরেডি। তো আমি আবার অ্যান্সার দিলাম না, 2.23 আসো কোথায় 2.23, চলো দেখি কোনটার মান 2.23, 2.236 √5 2√5 4.472, তার মানে হয় নাই, √5 2.236, দেখছো 2.236 চলে আসে আমাদের মান, তার মানে √5। সো সেম ম্যাথ, তাহলে ডিফারেন্ট পরেটা দেখি আমরা। আসো বি প্লাস 2/b, এখন আমাদের বি ইউজ করতে পারবো না, আমরা ইউজ করবো সাধারণত এক্স, ঠিক আছে। এখানে বি আসছে, বাট সাধারণত বি ইউজ না করাটাই সেফ, তোমরা এক্স ইউজ করবা, সহজ হয় জিনিসটা। এক্স প্লাস কি আছে 2/x, তার মানে 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 3, ইকুয়ালস টু এক্স প্লাস 2/x 2 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে।
ইকুয়ালস টু 3 হলে তোমার এখানে কি করতে হবে, শিফট সলভে দিতে হবে, সলভ ফর এক্স, এক্সের মান হচ্ছে 2, এক্সের মান হচ্ছে 2। এরপরে করবা কি, এখানে 2 বসাবা। সো তুমি চাইলে মানটা লিখতে পারো আবার ওই যে সেম কথা, চাইলে পুরো ইকুয়েশন বসাতে পারো, এক্স প্লাস 2/x, ঠিক আছে, এটা স্কোয়ার। আমি ক্যালক দিয়ে তুমি চাইলে 2 বসাতে পারো, মান চলে আসবে, কত আসছে 9, ক্লিয়ার 9। সো এটা হবে অ্যান্সার আমাদের 9। এখন তোমার যদি 2 পাওয়ার পরে তাহলে কী করতে পারো, এখন তুমি ডিরেক্ট 2 বসাতে পারো, কী করতে পারো, বি এর মান 2 পেলাম আমি শুরুতে প্রথম ইকুয়েশন থেকে, কী বসাতে পারো এখানে 2 প্লাস 2/2 স্কোয়ার, তার মানে 2 + 1 স্কোয়ার, তার মানে কত 9। বুঝছো, এটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে আরো, বুঝছো। তুমি প্রথমত এই বির মানটা ক্যালকুলেটরে বের করে, আমি যেটা সাজেস্ট করি পরের মানটা এখানে বসায় দিলে আসলে তাড়াতাড়ি হয় অনেক সময়। সো দেখবা যে আসলে কোনটা তোমার কাছে তাড়াতাড়ি হবে, পুরো ইকুয়েশন লিখতে কিন্তু আমার টাইম লাগে, খেয়াল রেখো এটা। সো তোমার কাজ হচ্ছে সবচেয়ে কম সময়ে বের করে আনা মানটা, অন্ধের মতো সারাদিন ক্যালকুলেটর ইউজ না করার, বুঝছো, বুঝতে হবে কোথায় ইউজ করো কোথায় ইউজ করবো না। আচ্ছা, a + 1/a = 3 হলে এর মান কত হবে, চলো আমরা বসাই তাহলে। সেম ম্যাথ সবগুলা কী করতে হবে, আগে ইকুয়েশন লিখতে হবে, x + 1/x = 3, তাহলে আমি সলভটা করে ফেলি। সলভ কত আসে, x এর মান আসছে 2.618। আসো এবার আমরা ইকুয়েশনটা বসি, 2x / 3x স্কোয়ার 3x স্কোয়ার minus 2x minus 2 into x 2 into x plus 3 ঠিক আছে, 2x / 2x স্কোয়ার minus 2x plus 3 কী করবা, ক্যালকে যাবা, এই মানটা চলে আসে অলরেডি এখানে। সো 2/7 দেখছো কত সময় বাঁচতেছে আমাদের, কত সহজে অল্প সময় আমরা ম্যাথগুলো করতেছি, খেয়াল করছো। তো ক্যালকুলেটর ইউজ করলে তোমার সব কাজ খুব দ্রুত হয়ে যাবে, এটা বুঝছো তো নাকি, সেম ম্যাথ, আগেরটা কোনো ডিফারেন্স নেই, একদম সেম ম্যাথ, ঠিক আছে, এটা কিন্তু সেম ম্যাথ। তো তোমার বাসায় করবো এটা। আসলে আমরা ডিফারেন্ট টাইপে চলে যাই, এটা ডিফারেন্ট টাইপ। সো কী আছে এখানে, x² - 8 = 2√5 হলে x এর মান এখানে কত হবে, এটাও সেমই বলবো, মানে স্টাইলটা আসলে একই। দেখো কী করতে হবে, x² কী হবে, x² -8 ইকুয়ালস কত বলছে, 2√15 সেম কাজ কী করবা, শিফট ক্যালক দিবা, সলভে চলে আসবে। 3.968 মাথা রাখো, 3.968 এই মানটা আসছে আমার, ঠিক না, 3.968। আসো দেখো কোনটা কাছাকাছি এখানে। প্রথম দেখো 3√5, এই যে দশমিকে নিবা 6.7, তার মানে এটা না। তারপর দেখো √5 প্লাস √3 3.968, সামনে কিন্তু পেয়ে গেছেন স্যার 3.968, কোনটা √5 প্লাস √3। সো দেখবা কি আগে বের করবা, দেন হচ্ছে এখানে দশমিকে নিয়ে দেখবা মিলে কিনা, বুঝছো। আসো এটাও দেখো কাইন্ড অফ, এখানে এক্স এর মান ডিরেক্ট বলে দিছে, এক্স এর মান ডিরেক্ট আমাকে বলে দিছে, তার মানে কি আবার কষ্ট করে এক্স এর মান বের করার দরকার আছে নাই। তুমি কি করবা কি, এখানে ডিরেক্ট এক্সে যাবা না, এই মানটা এখানে বসাই দিবা, তোমার মনে হতে পারে ভাই এত বড় মান √15 √16 টাইপ করতে তো সময় চলে যাবে না। তো তোমার কাজ হচ্ছে এই মানটাকে ছোট করে নিয়ে আসা। চলো আমরা দেখি, √15 প্লাস √16, √16 মানে 4 ইকুয়ালস দিবা 4 প্লাস √15, সেম কথা ভাই, 4 প্লাস √15 বসা থেকে টাইম লাগবে অনেক, লিখতে হবে কষ্ট করে। তুমি করবা কি, দশমিকে নিয়ে যাবা, কত আছে 7.8729 আছে, আমি 29 কেটে 29 রাখলাম, যাও সমস্যা নেই, ঠিক করলাম না, সমস্যা নেই, 7.8729 আসো। এবার তোমার কাজটা কি জানো, এটা বসানো, তুমি যদি আরও ছোটো করতে পারো, বুঝছো, লিখতে বেশি টাইম নষ্ট হলে 7.8729 না লিখে 7.873 বসা দিবা, 293 তো এক কথাই কাছাকাছি না, তাহলে এত মান দেওয়ার দরকার নেই, টাইম বাঁচলো আরও। এবার তোমার কাজ হচ্ছে মানটা এখানে বসানো, 7.87
3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্সের জায়গায় কী বসাবো 7.873 কত আসছে 7.745 7.745 চলো আমরা দেখি কোনটার মান এটা 2/15 3.86 তার মানে পরেরটা বোঝা যায় বুঝতে পারতেছে 2/15 7.7459 দেখছো তার মানে কি তার মানে খ নাম্বার অ্যান্সার সো ম্যাথগুলো বুঝছো তো কত সহজে করা যায় ক্যালকুলেটরে এটা দেখো সেম ম্যাথ হুবহু সেম ম্যাথ চলো আমরা করি দেখো 1/a ইকুয়ালস টু দেখো 1/a ইকুয়ালস টু কত বলছে 3 + 2√2 তুমি কি এখন ক্যালকুলেটর কষ্ট করে বসাবা 1/x ইকুয়ালস টু এত হলে x এর মান কত বসাবা না কি করবা সহজ দেখতে পাচ্ছ কি আছে 1 ডিভাইডেড বাই 3 + 2√2 1 ডিভাইডেড বাই 3 + 2√2 চলে আসলো মানে এর মান ঠিক আছে এখন তুমি করতে পারো কি এখন তুমি ক্যালকুলেটর নিয়ে মানটা সহজ করবা কত আছে দেখো কত আছে 1 ডিভাইডেড বাই 3 + 2√2 ঠিক আছে মানটা দিয়ে দিলাম দেখো কত আসে 1.7157 মাথায় রাখলাম 0.17157 মানে বড় হয়ে যাচ্ছে না আমরা 0.17 রাখলাম যাও 0.17 রাখলাম ছোটো করে দিলাম ঠিক আছে 0.17 ছোটো করলাম তাহলে আমাদের বসাতে সুবিধা বুঝছো ক্যালকুলেটরে বসাতে সুবিধা এবার আসো 0.17 এখানে বসা কত আসবে দেখো 0.17 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.17 মাইনাস 5.71 মাইনাস 5.71 তার মানে মানটা আমাদের মাইনাস আমি লিখে দেখে না মাইনাস 5.71 এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে তার মানে আমার এই দুটো চেক করার দরকার নেই এই দুটো চেক দেওয়ার কোনো দরকার নেই কারণ উত্তর কি নেগেটিভে তো -4 বুঝে যাচ্ছে এখানে দেখছো উত্তর নেগেটিভ মানে কি দুটো বাদ এটা -4 এটাও বাদ ঠিক আছে সো এটা ক্যালকুলেটর বসানো লাগবে না তাও তোমাদের লাইক ভরসা দেওয়ার জন্য বোঝাচ্ছে যে ভাই ঠিক আছে অ্যান্সার দেখো -5.65 6568 কী বলছে 71 কাছাকাছি মান কারণ ওই যে আমরা এখানে 17 নিয়েছিলাম বুঝছো কাছাকাছি মান চলে আসে তাই সো অ্যান্সার কি এ আচ্ছা তো মেইন কথা হচ্ছে কাছাকাছি মান দেখতে হবে তোমাকে তুমি যদি এখান থেকে কিছু বাদ দাও লাইক এখানে 1.17 আরও অনেক কিছু ছিল ঠিক আছে আমরা একটা ক্লোজ মান দিছি একটু বাদ দিয়ে দিছি যার কারণে মানটা একটু কাছাকাছি আসবে 657 কাছাকাছি বুঝছো আসো এর মান এত হলে এটার মান কত সেম জিনিস ঠিক আছে সেম জিনিস চলো আমরা করি একবার তুমি এটা আরেক কাজ করতে পারো জানো কি করতে পারো তুমি এখানে তোমার যদি মনে হয় ভাই এত কষ্ট করে বসে ভালো লাগতেছে না ইকুয়েশন সলভ করতে পারো x² মাইনাস 1/x²। অনেকে আবার দশমিকেরটাই বুঝছো অনেকে দেখছি যে দশমিকে বসাতে গিয়ে সমস্যায় পড়ে সো তোমার যদি মনে হয় দশমিকেরটা বড় হচ্ছে আমরা আরেকটা ট্রিক দেখবো সো x² মাইনাস 1/x²। আরেকটা ট্রিক ঠিক আছে করবা কি কালকে যাবা এবার তুমি বসাবা মানটা x এর মান কত আছে এখানে 2 মাইনাস √3 ঠিক আছে কত দিবা -8√3 বুঝছো সো যদি কারো মনে হয় পয়েন্ট করে করতে সমস্যা হচ্ছে তুমি এই ট্রিকটা ইউজ করলে কিন্তু আরও তাড়াতাড়ি করতে পারো চাইলে বুঝছো মানটা বসানোর পরে x এর মানটা এখানে বসাই দিবা সো -8√3 সো কারো যদি দশমিকে যেতে খুব সমস্যা হয় সোজা বসাই দেবে এখানে আচ্ছা এবার দেখো p² এত হলে 1/p এর মান কত চলো আমরা করি p² কত বলছে আমাকে p² বলছে আমাকে 13 শোনো এটা আবার স্কোয়ার দিয়ে ঝামেলা যাবো না যদি তুমি p² এখানে কি বলতে পারো p কি বলতে পারো √13 + √168 এই কাজটা করলে তোমার ম্যাথ মানে 3 গুণ তাড়াতাড়ি হবে বুঝছো এটা একটু তো হাতে কলমে করাই যায় নাকি একটু হাতে কলমে করাই যায় সো আমার কাজ কি আমার কাজ হচ্ছে হাতে কলমে মানে মেইন কাজ সময়টা কমানো তো আমি ডিরেক্ট এখানে p মানটা বসাইতে পারবো বুঝছো আচ্ছা 1/p বলছে না এই দেখো ম্যাথ কত তাড়াতাড়ি শেষ যে 1/p p মান কত পেয়েছি আমরা p মান হচ্ছে √13 + √168 কত আসে 0.19626 মানে 2 এর কাছে মানে 0.2 এর কাছে বলতে পারো তো দেখি আমরা এখানে কোনটা মান আসো
0.196 লিখে রাখছি 0.196। চলো দেখি কোনটার কাছাকাছি মান। প্রথমটা খেয়াল করো, √13 প্লাস √42 10 পয়েন্ট সামথিং আছে, আমরা এটা মান না, 10ও হবে না, বুঝতেছো? তার মানে কি হবে √7 প্লাস √6 কত আসে 5.09, তার মানে মাইনাসটা হবে, ঠিক আছে? দেখি √7 মাইনাস √6 কত আছে 0.196, বুঝছো? আসো, যারা একটু চালা ঘোরা করবে কি জানো, ওরাও চাকরিটা দেখবেও না, কারণ বলবে ভাই মান আসছে 0.2, এত কম মান, এত বড় মান তো জীবনে হবে না, 42 এর বেশি জীবনে হবে না, 10 জীবনে হবে না। ওরা করবে কি জানো, ওরা জাস্ট এই দূরে দেখবে, যদি অনেকে জানে যে লাস্টে অ্যান্সার হবে কারণ এটা আরও বেশি বড় মান, বাট যারা বুদ্ধিমান ওরা জাস্ট এই দূরে দেখবে, আগে ব্যালি দেখে বাদ দিয়ে দেবে। সো তুমি যতভাবে টাইম বাঁচাতে পারো, ঠিক আছে? আসো এরপরে দেখি আমরা, এরপরে চলো। আচ্ছা, এগুলো কীভাবে সলভ করো? দেখো, এক্স এর মান √6, ওয়াই এর মান √7, আমাকে মানটা অলরেডি বলে দিছে, মানটা বলে দিছে। তোমার কাজ কি? তুমি জাস্ট এখানে বসাবা, তুমি জাস্ট এখানে এক্স আর ওয়াই মানটা বসাবা। আসো দেখি, এক্স এর জায়গায় কি বলছে √6, সো √6 বসাইলাম, মাইনাস ওয়াই এর মান বলছে √7, এই √7 বসাইলাম, তারপরে কি বলছে স্কোয়ার প্লাস 2xy, প্লাস 2x কত √6 ইন্টু ওয়াই এর মান √7। এখানে কিছু খুব মানে সতর্কবার্তা দিয়ে নেই, অনেকে করে কি দেখো এখানে এই কাজটা করবে, আর হচ্ছে যে এই দেখো আমরা আবার দেখাই কী করছি, 2 ইন্টু √6 √7 না, এই √6 দেওয়ার পরে এই দেখো √6 দেওয়ার পরে ইন্টু √7 দিয়ে দেবে। খেয়াল করো মানটা কিন্তু এখন √7 কি রুটের মধ্যে আসছে, বুঝছো? তোমার কাজ হবে কি, √6 এর পরে একটা সাইড নিয়ে যাবে কার্সরটাকে, তারপরে √7 দেওয়া, তারপরে ইন্টু √7 দেওয়া, বুঝছো? এই ভুলটা কিন্তু সাধারণত আমরা টাইপিংয়ের সময় করে থাকি। সো ক্যালকুলেটর টাইপিংয়ের সময় যাতে মিস্টেক না হয় খেয়াল রাখতে হবে, টাইপিংয়ে যাতে ইকুয়েশনটা ঠিকঠাক বসাতে পারি আমরা, বুঝছো? √7, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিবা, ব্র্যাকেটটা বাইরে থেকে ক্লোজ করে দিবা। সো রুটের সময় গুণ যোগ বিয়োগ ব্র্যাকেট দেওয়ার সময় আমরা কি অনেক সতর্ক থাকতে হবে একটু, যাতে টাইপিংয়ে ভুলটা না আসে। কত আসে আমাদের মান 13 দেখি, এক্স মান √7 বসে থেকে ভুলিস আবার দেখি, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, না এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এখানে মনে হয় 3 অফ মানটা ভুল দেওয়া, বুঝছো? 13 হবে, ঠিক আছে? 13 হবে, এখানে টাইপিং মিস্টেক আসে নাই, বুঝছো? আচ্ছা, 2x minus y equals to 8, x minus 2y equals to 4 হলে x y এর মান কত হবে? চলো দেখি কত হবে, আসো। তো আমাকে বলছে দুটি কোয়েশ্চেন, আগের নিয়মের মতো, বুঝছো? আমরা শুরুতে করছিলাম কি 2x minus y equals to 8, x minus 2y equals to 4। তো আমার আগে কাজ কি? আমার আগে কাজ হচ্ছে x y এর মানটা বের করা। কীভাবে করবো? ওই ইকুয়েশনে চলে যাবো, মনে আছে? 5 ইকুয়েশন চলে গেলাম, ইকুয়েশনে কীরকম প্রথমটার মতো দিলাম, x এর সহগ কি 2, এন্টার, y সহগ -1, সো বুঝতে পারছো। তারপরে কি 8, তারপর দেখো 1 -2, সো দিলাম -2, তারপরে আছে কত 4, সো আমার চলে আসবে দেখো x এর মান 4, y এর মান 0। এখন আমাকে বলো x y এর মান বলছে, তার মানে কি 4 × 0 কত আসবে? 4 × 0 কত আসবে? 0, তার মানে মানটা হচ্ছে 0। এখন তোমার মনে হতে পারে ভাই ঠিক বলছেন কিনা, হতে পারে না। মনে দেখো আমরা এখানে 0 মানটা বসাইলাম, আর 2x এর মান হচ্ছে 0, ঠিক আছে? গুণ করলে মান হচ্ছে 0, বসাইলাম আপনি 4 আর 0 আসে। দেখো x এর মান 4 আসছিল, রাইট? এখানে 4 বসা কত আসে? 4 বসে কত আসে? দেখো 4 দুগুণে 8, y এর 0 বসাও কত আসে? 8 আসে, তার মানে ঠিক আছে। আবার চেক করো x এর মান কত ছিল 4, y এর মান কত ছিল 0, 4 - 0 কত হয় 4, তার মানে আমার ইকুয়েশন ঠিক আছে। সো তোমার যদি কখনো কোনো কনফিউশন থাকে যে ভাই 0 ঠিক আছে কিনা, মানগুলো এখানে x আর y এর জায়গায় বসাবা, অ্যান্সার মিললে ঠিক আছে।
এরপর দেখো a প্লাস বি ইকুয়ালস √3 এবং a মাইনাস বি ইকুয়ালস টু 1 হলে 4ab এর মান কত? সেম কাজ চলে যাব কি ইকুয়েশনে একের মতো a প্লাস বি, তার মানে a এর সহগ 1, b এর সহগ 1, ঠিক আছে, c এর সহগ দেখো √3 বসাইলাম। তারপরে দেখো a কত 1, b কত -1, তারপরে c এর মান কত 1, x এর মান হচ্ছে 1.36, y এর মান হচ্ছে 0.36। সো আবার চেক করো, দেখো 1.36 লিখে রাখলাম, 1.36 0.36, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। আমার কি চাইছে 4ab চাইছে, রাইট? তার মানে কি করতে হবে 4ab করতে হবে আমার। তুমি চলে যাও 1 দিবা নর্মালটাই 4ab, তার মানে কি 4 ইন্টু x এর মান কত 1.36 ইন্টু y এর মান হচ্ছে 0.0 দেওয়া লাগবে না, 0.36 দিলে সেম কথা, 0.36 1.36 ইন্টু 0.36 কি আসবে? খুবই একটা ভগ্নাংশ মান আসে 1.9584। তো আমাকে বলো 1.9584 2 কাছাকাছি না? 1.9584 এর কাছাকাছি কোনটা এখানে, 4 নাকি 2? অবশ্যই 2, ঠিক আছে। তো আমি এগুলো দেখি একবার, এগুলো হলে তাও হবে। দেখি √3 প্লাস 1 দেখো তো 2.73, তার মানে কি আরো দূরে, √3 -1 0.73, অনেক কম। তার মানে কি দেখলাম আমরা, এই দেখো, তার মানে এই যে মানটা ছিল 1.95 হচ্ছে কাছাকাছি মান কোনটা এখানে 2। এখন বলতে পারো ভাই মানটা কাছাকাছি কেন যাওয়া লাগছে আমার, 1.95 না আসলে কেন 2 কেন আসে নাই? ওই যে আমরা কিন্তু ফুল নেই না এখানে, মনে আছে 1.36 আরও অনেক কিছু ছিল, আমরা গণনা সুবিধার্থে সহজ করে নিয়ে আসি, সেই কারণেই দেখবো কাছাকাছি মান আসে। আচ্ছা, এবার আসো যে x প্লাস y ইকুয়ালস 13, x মাইনাস y ইকুয়ালস √5 হলে 2xy এর মান কত? একদম হুবহু সেম ম্যাথ। প্রথমে যাব ইকুয়েশনে, প্রথমটার মতো বসাও 1, পরেরটা সহগ হচ্ছে 1, পরেরটা সহগ হচ্ছে √13 বসাইলাম, তারপরটা সহগ দেখো 1, এরপরে -1, এরপরে √5। সো দেখো x এর মান কত 2.92, y এর মান 0.684, তার মানে 2.92 0.684। আমাকে বলছে 2xy এর মান কত, 2xy এর মান ও চলে যায় নর্মাল মোডে, 2 ইন্টু x এর মান 2.92, y এর মান 0.684, 0.6 কত দেখো 3.99456, তার মানে একদম 4 এর কাছাকাছি মানটা, 4 এর কাছাকাছি 3.99456, তার মানে অ্যান্সার হচ্ছে 4। সো আমার পার্ট এ পর্যন্তই। এরপরে তোমাদের নেক্সট পার্ট আছে, ট্রিগোনোমেট্রি আছে, এই পার্টগুলো তোমাদের নিবে হচ্ছে তোমাদের সারে ভাইয়া। আসো। আচ্ছা, ধন্যবাদ শাফিন। তো হচ্ছে তোমাদের শাফিন ভাইয়া মোটামুটি অ্যারিথমেটিক অনেকখানি কভার করে দিয়েছে, আমার পার্টে একটু বাকি আছে, তারপর আমরা হচ্ছে ত্রিকোণমিতির পার্টটা শুরু করে দিব। ঠিক আছে শাফিন, শুরু করে দিতে হবে। তো প্রথমে প্রশ্ন দেখো, এটা কিন্তু এতক্ষণ অ্যারিথমেটিকের পার্টে আমরা আসি, বলছে p - 1/p = 3 হলে p² + 1/p² এর মান কত? ওকে, দেখো শাফিন তোমাদের অলরেডি শিখাই দিয়েছে কীভাবে করতে হয় এটা। কি করবা দেখো, একদম এসিতে যাবা, শুরুতে একদম নর্মাল কম্পিউটিং মোডে আসি। তো দেখো p হচ্ছে আমার কি x, তাহলে x মাইনাস 1/x কে তুমি হচ্ছে কিন্তু ডিরেক্টলি আবার x লিখে, যে x আসলো, এখানে একটা দেখবা ইনভার্স 1 আছে, এই ইনভার্স 1 লিখলেও কিন্তু সেম জিনিস। ওকে, আর তুমি কিন্তু ডিরেক্ট হচ্ছে লেখো, তোমাদের হচ্ছে এত প্যারানের যদি দরকার না হয় ডিরেক্ট এটাও লিখতে পারো, 1/x লিখলাম, ইকুয়ালস টু কত দেওয়া আছে তোমাদের সব শাফিন ভাই দেখাইছি কীভাবে করতে হয়, ইকুয়ালস টু 3 দিলাম, তাহলে শিফট দিয়ে সলভ দিলাম, সলভ দেওয়ার পর কী আসবে আমার x এর ভ্যালুটা চলে আসলো 3.30 সামথিং লেখা আসলো, আমার দেখার বিষয় না, কী আসছে আমার দেখার বিষয় না। তাহলে আমরা কী করতে হবে, তাহলে আমার এখানে যে লেখা আছে p² মানে হচ্ছে আমার x² + 1/x² বের করতে হবে। আমি কী করবো দেখো, মানে আমার x এর ভ্যালু কিন্তু মুখস্থ, মানে এখন দেওয়াই আছে, স্কোয়ার দিলাম প্লাস 1/x², দেখছো এর বসাই দিলাম, জাস্ট ইকুয়াল টু টাইপ দিব 11, শেষ, ঝামেলা আসি, এত প্যারানোর কিছু নেই, জাস্ট ভ্যালু বসাবা, সলভ দিবা, x এর ভ্যালু মুখস্থ করার দায়িত্ব হচ্ছে ক্যালকুলেটারের, ওটা মুখস্থ করে ফেলবে, তুমি হচ্ছে জাস্ট পরেরটার জন্য এই যে এখানে বসাই দিবা, যেটা ভ্যালু আসবে তোমার অ্যান্সার আসলে 11, তার অ্যান্সার হচ্ছে এটা 11।
পরেরটাতে আসি, যদি a প্লাস 1/a ইকুয়ালস টু √6 হয় তাহলে a স্কোয়ার প্লাস 1/, সেম ভাই সেম। দেখো বেশিরভাগ ম্যাথে হচ্ছে তোমাদের সেম ঘুরে ফিরে আসে, তাহলে এই ক্ষেত্রে তোমার কি আসলো, এবার আমি করবো কি, এবার আমি হচ্ছে এই যে এটা ধরবো, ধরো হচ্ছে x প্লাস এক্স ইনভার্স 1 মানে 1/x, সেম জিনিস, যাহাই ইনভার্স 1 তাহাই 1/x, সেম জিনিস। ইকুয়ালস টু কত আছে, ইকুয়ালস টু আছে হচ্ছে তোমার √6, ওকে আসলো। শিফট সলভ দিলাম, সলভের ভ্যালু আমার একটা আসলো 1.93, কি আসলো আমার দেখার বিষয় না, আমি এসি দিয়ে দিলাম। এরপর আমার সেম দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 1/xx, সরি মাইনাস xx স্কোয়ার, সেম হচ্ছে আমি যেটা ভ্যালুটা পেয়েছি, আমি এক্স এর ভ্যালু ক্যালকুলেটর মুভ করে রাখছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বসিয়ে দিলাম, আমার আসলো 4। ঠিক আছে, ইজি, একদম সেম টু সেম ম্যাথ, ইজি, তুমি পেয়ে গেলে আনসার কি। এরপর দেখো আমরা এরপরে একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে কি p প্লাস 1/p ইকুয়ালস টু 2 হলে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর মান কত। ভাই সেম, একদম সেম। দেখো কি করবা, এখানে কি আছে, p প্লাস 1/, মানে p হচ্ছে আমার x প্লাস হচ্ছে আবার কি বলছিলাম x দিয়ে হচ্ছে তুমি ইনভার্স দিয়ে দিবা, সেম 1/x আর হচ্ছে x দিবা -1, পুরাই সেম টু সেম। ইকুয়ালস তুমি কি দিবা, তুমি দিবা হচ্ছে 2 দিলাম, তাহলে আমার কি আসলো, আমার এখন শিফট দিয়ে সলভ দিব, তার আমার x এর ভ্যালুটা চলে আসলো 1 আসলো, ওকে ভেরি গুড, চলে আসলো কিছু একটা ভ্যালু। এবার কি করবো, p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি 5, এটা কিন্তু আমি এখন দেখে বুঝতেছি যে কি হবে। এখানে হচ্ছে তোমার ওটা ছিল, এখানে হচ্ছে সরি আবার দেখি একবার, x প্লাস 1/x 1/x ইকুয়ালস যদি তোমার কি হয়, ইকুয়ালস তোমাদের 2 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে হচ্ছে তোমার 1, ওকে 1 হলো, ঠিক আছে ভালো কথা। p টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 5, আচ্ছা তো দেখে দিই, x টু দি পাওয়ার এখন হচ্ছে আমার টু দি পাওয়ার দিতে হবে 5 প্লাস হচ্ছে তুমি কি করবা 1/x টু দি পাওয়ার, x টু দি পাওয়ার, এই যে পাওয়ার, এখানে পাওয়ার দেখাটা পরে ফাঁকা বক্স আছে, এটা হচ্ছে তোমার পাওয়ার 5, আমি ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল আসলে আমার 2, তাহলে 1 প্লাস 1, এর পুরোটা 1 হইতো, 1 প্লাস 1 2 হয়ে গেল, ইজি ক্যালকুলেশন করা যেত কিন্তু, বাট আমরা তাও দেখে নিলাম, তাহলে অ্যান্সার হবে কি 2, ইজি, একদম ইজি। 1x ভাই এটা তো তোমার বললাম তো, যদি x টু দি পাওয়ার 5 বা p টু দি পাওয়ার 5 তুমি পারো, তাহলে x কিউব কেন পারবা না, পারবাই তো অবশ্যই, তাই না। তাহলে এটা কিন্তু সেম প্রসেস তোমরা করে ফেলবা, তোমরা সুন্দর মতো এটা কি অ্যান্সার হবে কমেন্টে জানাই দিও। ওকে পরের প্রশ্নে চলে যাই, x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3x হলে x প্লাস 2x এর মান কত। ভাই এগুলো সবই তোমাদের দেখানো হয়েছে, তাও একবার দেখাই দিই, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু কি 3x, x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3x হলে, তাহলে x হচ্ছে আমি সলভ দিয়ে দিই, x সলভ করে ফেললো হচ্ছে আমার 1 আসলো আমার, ওকে ভালো কথা, আসলো কিছু একটা আসলো। এবার আমি x এর ভ্যালু বসালাম, x প্লাস 2/x, দেখো আমার কিন্তু x এর ভ্যালু মুখস্থ রাখতে হবে না, কারণ x এর ভ্যালু অলরেডি ক্যালকুলেটর আমার জন্য মুখস্থ করে রাখছে, তাহলে ইকুয়াল টু দিলাম, ইকুয়ালস টু 3, তাহলে দেখছো সহজে চলে আসে, সব কিছু সেম, একদম পুরো প্রসেস সেম, অ্যান্সার আসলো কত 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। পরেরটা দেখি, সেম প্রসেস, খালি এই জায়গাটা চেঞ্জ হয়েছে, এখানে x প্লাস 2x এর জায়গায় মান বসাছিলাম, এখানে হচ্ছে আমার x কিউব প্লাস 3x কিউব, x এর ভ্যালু তো আমার চেঞ্জ হয়নি, x এর ভ্যালু তো সেমই আছে, সো আমি এটা লিখলাম না, কারণ দেখো এখানে সরি এখানে যে x কিউব প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3x ছিল, এখানে x স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3x কিন্তু আছে, জাস্ট এটা চেঞ্জ হয়েছে, সো আমি এটা জাস্ট বসাই দিই, তাহলেই হবে, নতুন করে মান বসানো লাগবে না, তাই না। তাহলে x কিউব প্লাস হচ্ছে 8 শুধু x কিউব, তাই না, x কিউব ইকুয়ালস টু করে দিলাম, ইকুয়ালস টু 9, দেখছো সেম প্রসেস সেম ম্যাথ, জাস্ট একটু মানে ভ্যারিয়েশন আনছে, সহজে পেরে যাবা। ওকে এরপর হচ্ছে গিয়ে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4, দেখো নতুন একটা টাইপ শুরু হইলো, এই টাইপে উৎপাদক বের করতে হবে। তখন খেয়াল রাখবা, উৎপাদক যখন চাইছে, উৎপাদক বা হচ্ছে তোমার এই যে সরলীকরণ করছো না আমরা করে x-3 বা একটু x-4 এরকম ভেঙে ভেঙে তোমরা করছো না, দ্বিপদী সমীকরণ হবে যাবি, হ্যাঁ আবার করছো, তো এগুলোর ক্ষেত্রে সেটা স্পেসিফিক ম্যাথ ফলো করতে হয় বা একটা টাইপ ফলো করতে হয়, এটা বুঝে দিলাম। কী করবা দেখো, খেয়াল রাখ কী করতেছি, দেখো নর্মাল আসলাম, এরকম কেমন ক্যালকুলেটার আছে, তোমার শাফিন ভাই শিখেছিল কি মোডে গিয়ে ইকুয়েশন দেওয়ার জন্য, 5 আছে পাঁচ ইকুয়েশন দিলাম, তোমার শাফিন ভাই যেটা বলছিল সেখানে কিন্তু সব এক চলকীয় ছিল, মানে একই পাওয়ার, সবগুলো এক, মানে পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 1, বাট এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার আছে, একটা নর্মাল এক্স আছে, একটা হচ্ছে সি আছে, একটা দেখো কি বলে এখানে কি এ বি সি যেটা বলছিলাম, এখানে কোনো স্কোয়ার আছে নাই, এখানে কিন্তু দেখো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি মিলে যাচ্ছে না, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি,
এ কি ভাইয়া, এ হচ্ছে সহগ, বি কি, বি হচ্ছে সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি এটা দেখতে হবে। দেখো তো আমি কি ফলো করবো, দেখো এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি 3 নাম্বার যেটা আছে, এরকম স্কোয়ার একটা এক্স আর শুধু একটা যদি নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনের পর আমি 3 চাপবো। 3 হচ্ছে যেটা আছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এটা হচ্ছে চাপলাম। তো খালি এ বি সি আসলো, ভালো কথা। তাহলে আমি কি এ বি সি কি ভাই, সহগের ভ্যালুটা। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1, কিছু নেই মানে কি 1 আছে, কেউ নাই মানে 1 আছে। এখানে কত আছে, এখানে -1 আছে কিন্তু, সো -1 ইকুয়াল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কত, -42, মাইনাস আসছে মানে লিখতে হবে, -42 লিখে দিলাম। এই 3 ভ্যালু আমি বসে দিলাম, সহগগুলো বসে দিলাম। এরপর জাস্ট ইকুয়াল ক্লিক করবো। একটা আসছে 7, একটা আসছে -6, খেয়াল রাখো। তাহলে এক্স ইকস টু কত আসছে, এক্স ইকস টু 7 আর হচ্ছে -6 আসছে। ওকে, তাহলে কি দেখবা, তাহলে কি তুমি x + 7 x - 6 দিয়ে দিবা, x + 7 x - 6 কোথাও একটা আছে হয়তো, x + 7 x - 6 এটা আছে, এটা কিন্তু হবে না, ভুলেও না, খেয়াল রাখো খেয়াল রাখো খেয়াল রাখো, এখানে খেয়াল রাখো, একটু ইম্পর্টেন্ট। এই যে ভ্যালুটা আসছে এটা ঠিক অপোজিটটা হবে, মানে বোঝাচ্ছে কি x = 7 যদি এটা বুঝাই, তাহলে এখানে যদি এই পাশে নিয়ে আসো তার মানে কি x - 7 = 0 না, খেয়াল রাখো সেম জিনিস না, x - 7 = 0, এটাকে এই পাশে নিয়ে গেলে x = 7 হচ্ছে। সো এইটা হচ্ছে আমার একটা ফ্যাক্টর, এইটা একটা ফ্যাক্টর। সেমভাবে x = -6 বলতে পারি, তাই না? তার মানে x কে 6 যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে যাবে, x + 6 = 0। তো এইটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। তাহলে অলওয়েজ মনে রাখবা যেই মানগুলো তোমার ক্যালকুলেটরে আসবে এই সব ম্যাথের ক্ষেত্রে, পলিনোমিয়াল ম্যাথের ক্ষেত্রে, সেক্ষেত্রে অলওয়েজ সাইনটা উল্টায় যাবে যখন ফ্যাক্টর হিসেবে যাবে। এই যে উৎপাদক চাইছে না, উৎপাদক চাইছে, উৎপাদক হচ্ছে উল্টায় যাবে সাইনটা, ভ্যালু যে আসছিল তার উল্টা কিন্তু সাইনটা হইলো। দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে। সেখানে ফ্যাক্টরিয়াল লিখলে হবে x - 7 x + 6, মানে x - 7 x + 6, এটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু না, এটা কিন্তু না, খেয়াল রাখো, অনেকেই ভুলটা করতে পারো, সাবধান করে দিলাম। পরেরটা দেখি, f = a² - 3a + 2 হলে a এর কোন মানের জন্য f a = 0 হবে। ওকে, ভালো কথা। তাহলে কি আমি সেম দেখো করলাম ক্যালকুলেশন, কি করবো, এই দেখো সেম এখানে আসলাম, আবার দেখা দিই, মোডে আসলা, ইকুয়েশন আসলা, 3-তে চাপ দিলা, একটা আসলো। তাহলে a² মানে কত, এখানে কোনো আছে কি, সহগ আছে 1, -3a, তাহলে -3, আর শুধু 2 দিয়ে দিলাম। তাহলে ইকুয়াল করে দিলাম, ইকুয়াল আসলে একটা আসছে 2, একটা আসছে 1, একটা আসছে 2, এখানে রেখে দিই। তাহলে x = x না স্যার, এখানে a আসছে, a = 2 আর হচ্ছে 1 বা 1 2, তাই না? এটা আসছে না, দেখো x হচ্ছে কি 2 আর হচ্ছে 1, 2 আর 1, তাহলে দেখো 2 আর 1 কই আছে, 1 আর 2 আছে, তাহলে x = 1 x = 2, দুটোই কিন্তু সঠিক এইসব ম্যাথের ক্ষেত্রে। এটা হচ্ছে আনসার। শুধু তুমি যদি একটা ভারী করতাম, একদম শুরুতে তোমাদের শেখানো হয়েছিল x² তুমি ডিরেক্ট হচ্ছে = 0 সলভ দিতা, তাহলে কিন্তু একটাই ভ্যালু আসতো, সেটা হচ্ছে 0, আর সেটা কিন্তু আনসার দিলে ভুল হইতো, কারণ যেহেতু এটা স্কোয়ার আছে, মানে এটার রুট ভ্যালুটা 2টা থাকতে পারে, যেহেতু স্কোয়ার আছে তার মানে রুট ভ্যালু 2টা থাকতে পারে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2, আর তুমি যদি 2 দিতে কিন্তু ভুল হইতো, কারণ এটা MCQ, কোনো মারামারি সুযোগ নেই, একটা আছে আর ওটাই সঠিক আনসার। আচ্ছা, বলছে a³ হচ্ছে 38 -8 কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। খেয়াল রাখো, a³ -8 এ -8, একে যদি ভাগশেষ করতে হয়, যদি ভাগশেষ আমাকে 0 করতে হয় তাহলে অবশ্যই আমাকে a + 1 = 0 হইতে হবে। আমি বলছি মানে এর ভ্যালু যদি মাইনাস, মানে এরকম যদি আমি এর ভ্যালু বের করতে পারি তাহলে আমার খেলা শেষ। ফার্স্টে কি করবা, ফার্স্টে এইভাবে বসাবা। তাহলে a + 1 একটা তোমার সহগ, মানে উৎপাদক দিয়ে দিছে, ফ্যাক্টর দিয়ে দিছে, a + 1 = 0 লিখলাম। তাহলে a = কত, a = -1, তাহলে কি হবে, তুমি এই জিনিসটাকে যদি বসাও তোমার কিন্তু এত প্যারা না লাগতেছে না, জাস্ট এখানে এই পাশে একটা উৎপাদক দেওয়া আছে, পাশে আমার 0 লাগবে, তাহলে a + 1 = 0, তাহলে a = -1। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে -1, তোমরা শেষ, তাই না? আচ্ছা -1, তাহলে এখানে কি করবে, এখানে হচ্ছে তুমি যদি a³ দাও, -1³ -8 -8 এটা করতে পারো, তো -1³ করবে -1ই হবে, -8 হচ্ছে তোমার -8ই থাকবে, আর এটা হচ্ছে -8a, সরি -8a, তো এটা +8a হয়ে যাবে, এটা -8, তাহলে -8 + 8 কাটা থাকবে শুধু -1। আচ্ছা আচ্ছা, আমরা দেখি। এবারে দেখো আমাদের হচ্ছে মোটামুটি আমাদের অ্যারিথমেটিক ছিল, অ্যারিথমেটিক হচ্ছে তোমার অ্যালজেব্রা, অ্যারিথমেটিক না সরি অ্যালজেব্রা তোমাদের শেষ। এখন হচ্ছে তোমাদের কি, তোমাদের হচ্ছে এখন বৃত্ত দেখে কয়েকটা প্রশ্ন দেখো, 2টা প্রশ্ন আছে যেটা মোটামুটি আসতে পারে। এটাও বলা যায় হচ্ছে কাইন্ড অফ অ্যালজেব্রা মিক্সড বৃত্ত, কিন্তু হচ্ছে একটুখানি বৃত্তের কনসেপ্ট তোমার লাগবে। কি আছে দেখো, চাইছে কি x এর মান কত, এই যেখানে x এখানে x আছে, এই x এর মান আমার বের করতে হবে।
তো সেক্ষেত্রে তোমার একটা বৃত্তের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে যে বৃত্তের এই যে দেখো না, এটা হচ্ছে কেন্দ্র, তোমার ও যেটা আছে ও তো কেন্দ্র, তাহলে এই যে বিওসি মান, এটা তো কেন্দ্রস্থ কোণ বলা যাবে না। বিওসিটা কি? বিওসি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। আর এই যে তোমার বিএসি, বিএসি যেটা আছে এটা হচ্ছে তোমার কি? বিএসি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। দুটো জিনিস জানতে হবে, যেহেতু কেন্দ্র দিয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ, এর বৃত্তের সাইড দিয়ে যাচ্ছে পরিধি দিয়ে যাচ্ছে, তাই বৃত্তস্থ কোণ, এটুকু আমরা জানি। তাহলে বৃত্তস্থ কোণ এটা ইকুয়েশন কি দেওয়া আছে? এক্স প্লাস 110, আর এটা দেওয়া আছে কি 2x + 10, এরকম আমরা জেনে ফেললাম। এখন আমরা জানতে হবে যে কেন্দ্রস্থ মান, কেন্দ্রস্থ যে মেন মানটা আছে, কেন্দ্রস্থর যেই ট্রায়াঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ হচ্ছে তোমার বৃত্তস্থ অ্যাঙ্গেলের চেয়ে ডাবল হবে, দ্বিগুণ হবে। কেন্দ্রস্থ যে কোণের মানটা অলওয়েজ বৃত্তস্থ কোণের মানের চেয়ে ডাবল হবে, দ্বিগুণ হবে। তার আমরা কি লিখতে পারি? যে দ্বিগুণের ফর্মুলা যদি বসে দিই তাহলে হবে কি x + 110, যেটা হচ্ছে আমার কেন্দ্রস্থ মান। কেন্দ্রস্থ মানটা কি হবে? এই যে বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হবে, 2 × 2x + 10। ওকে, তাহলে আমি এখন ক্যালকুলেটর বসাই দিব ডিরেক্ট, তাহলে আমি এক্স মান পেয়ে যাচ্ছি। দেখো আমার কি চাইছে, আমার আছে কি, আমার এখানে আছে হচ্ছে একটা নি, আচ্ছা ওকে। তাহলে এখানে আমার সুন্দর মতো কম্পিউটারে চলে গেলাম, চলে গেলাম। তাহলে x + 110 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2 × 2x + 10। ওকে, এটা তো ক্লিয়ার। 2x + 10, 2x + 10 ইকুয়ালস টু, হ্যাঁ এটা চলে আসলো, x + 110 ইকুয়ালস টু 2 × 2x + 10। এটা তো বুঝতে পারছো। সুন্দর মতো শিফট সলভ দিয়ে দিব, ইকুয়াল টু দিয়ে দিলাম 30। সো আমার যে ভ্যালুটা আসলো এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। শেষ, চলে আসছে, এই যে আনসার 30 ডিগ্রি দেওয়া আছে অপশানে। 30 ডিগ্রি, শেষ, ঝামেলা শেষ, তাই না? ইজি প্রশ্ন। খালি এই কনসেপ্ট জানতে হবে যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের অলওয়েজ দ্বিগুণ হবে। এই যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, 2 × বৃত্তস্থ কোণ দিতে হবে। দেখো এরপর একটা সেম টু সেম ম্যাথ আছে, দেখো এই 2x + y + 10, y + 110, এখানে x এর জায়গায় y লেখছে, বাকি পুরা ম্যাথ সেম। দুইটা আলাদা আলাদা বোর্ডে আসছে, দুইটা সময় আসছে, কিন্তু সেম ম্যাথ, শুধু একটা ছবি দিয়ে দিছে, একটা ছবি দেয় নাই। তোমার ছবিটা বুঝে নিতে হবে। ওকে, বাকি সব কিন্তু সেম। দেখো বৃত্তস্থ কোণ দেওয়া আছে, বৃত্তস্থ কোণ দেওয়া আছে, এটা অলরেডি যা পড়ছি আমরা। কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, এটাই দেওয়া আছে, অলরেডি আমরা পড়ছি। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার আমরা জানি 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, চলে আসছিল। এটা হচ্ছে 30 ডিগ্রি। আর তো করে দেখানোর দরকার নেই, যেহেতু সেম টু সেম ম্যাথ, করে দেখানোর দরকার নেই, জাস্ট বলে রাখতেছি এটা ম্যাথটা পুরোটাই সেম, জাস্ট এখানে হচ্ছে মানে ছবি দিয়েছিল আর ছবি দেয়নি, এই ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা আসল জিনিস চলে আসবো, আমরা হচ্ছে এখন ত্রিকোণমিতিতে চলে আসবো। তোমরা অনেকেই ভয় পাও ত্রিকোণমিতি, কিছু বুঝতে পারো না কীভাবে করবো কীভাবে করবো না। সো এই ক্ষেত্রে শুরু করার আগে আমি তোমাদের কিছু জিনিস জানা দিতে চাই, তোমাদের লাগবে এখানে করার জন্য। একটা হচ্ছে মানে সাইন, মেইন যে তিনটা আছে সাইন, কস, ট্যান, এই তিনটা হচ্ছে আমাদের বেস। এটার অপোজিট কি আছে? অপোজিট হচ্ছে কোসেক, মানে অপোজিট বলতে পারো, অপোজিট হচ্ছে সেক, আর এটার অপোজিট হচ্ছে কট। তার মানে কি বুঝলাম ভাইয়া? তার মানে বলবো যে আমি সাইন ইকুয়ালস টু বলতে পারো, সাইন বলতে কোসেক, তোমাদের অনেক সময় কোসেক থাকবে, সেক থাকবে, কট থাকবে। খেয়াল রাখবে পরীক্ষা অনেক সময় তোমাদের কোসেক থাকবে, সেক থাকবে, কট থাকবে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেটর খুঁজে পাবা না। সাইন, ট্যান, কস তোমাদের ক্যালকুলেটারে আছে, বাট এই তিনটা কিন্তু তোমার ক্যালকুলেটারে নাই। কি করতে হবে? এই ক্ষেত্রে কোসেককে আমি জানি, তাহলে 1/sin করে ফেলতে হবে, কারণ সম্পর্ক আছে মাঝখানে, সাইন করে ফেললাম। সেককে আমি কি করবো? 1/cos করে ফেলতে হবে। আর কট কি করতে হবে? 1/tan করে ফেলতে হবে। এইটুকু কনসেপ্ট তুমি জানো। কোসেক কি করবো? sin করবো, সেককে হচ্ছে 1/cos করতে হবে, কটকে 1/tan করতে হবে। এইটুকু জাস্ট মনে রাখতে পারলে বাকিটুকু একদম ইজি। তোমাকে দেখায় এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, অলওয়েজ ত্রিকোণমিতি যেখানে যদি হচ্ছে তোমার অপশনে যদি ডিগ্রি না থাকে, তখন অবশ্যই রেডিয়ানে করতে হবে, নাহলে ভ্যালুটা ভুল আসতে পারে কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ভ্যালুটা ভুল চলে আসে। তাই যদি অপশনে ডিগ্রি না থাকে, দেখো কোনো ডিগ্রি আছে, কোনো ডিগ্রি নেই, তাহলে সেক্ষেত্রে তোমার এই যে ম্যাথগুলো এগুলো হচ্ছে তোমার রেডিয়ানে করতে হবে। তো রেডিয়ানে কেমনে করবো ভাইয়া? এই দেখো ক্যালকুলেটারে যাবা, এখানে নিয়ে আসি, ওকে একটু উপরে করি, ওকে এসে দিলাম, সব নর্মাল ঠিক আছে। এই দেখো এখানে একটা সেট আপ আছে না, এখানে দেখবো একটা হলুদ করে সেট আপ লেখা আছে। সেট আপটা কি করবা? শিফট দিলেই মোডে চাপ দিলে হলুদ করে সেট আপটা চলে আসবে। আগেরবার দেখো কি আসতেছিল, আগেরবার মোড চাপ দিলে এগুলো আসছিল, কমপ্লেক্স, স্ট্যাট, এগুলো লেখা আসতেছিল।
বাট এবার শিফটে যদি এটা লেখো তখন দেখবা কি মেথলো লিরোনা এগুলো কিছু আসতেছে, সেখান থেকে করবে, সেখান থেকে যে 4 দেখবা র্যাড লেখা আছে, 4-এ র্যাড, এই র্যাড হচ্ছে রেডিয়ানের শর্ট ফর্ম, রেডিয়ানের শর্ট ফর্ম। এই রেডিয়ানটা তোমার একটু কনভার্ট করে নিতে হবে কষ্ট করে, রেডিয়ানে কনভার্ট করে নিলে তোমার ত্রিকোণমিতিতে কোনো ঝামেলা নাই। আর দেখো কী হবে, তোমার কী আছে সাইন এক্স মানে সাইন থিটা ইকোয়াস টু √3/2, আর আমার তো থিটা নাই, আমার তো এক্স আছে, তাই না? তোমার কী করবো, সাইন এক্স, সাইন এক্স লিখে দিলাম ইকোয়াস টু কী লেখা আছে √3/2, ওকে, √3/2 দেখে ফেললাম। আমার এক্সে তোমার অ্যাঙ্গেলটা জেনে ফেলবো, অ্যাঙ্গেলটা হিসেবে রেডিয়ানে জানতে হবে। শিফট সলভ দিলাম, এক্সের সলভটা বের করলাম কত 38.4 সামথিং একটা আসছিল, আমার দেখার বিষয় না, ও মুখস্থ করে রাখছে, ওটা ওর দেখার বিষয়, ক্যালকুলেটার দেখার বিষয়, আমার দেখার বিষয় না। চলে আসছে একটা এক্সের ভ্যালু, তাহলে কট লাগবে, অলরেডি বলছিলাম কট কিসের উল্টা, টেনের উল্টা, আমার তো এখানে তো কোথাও কিন্তু কট নাই, কোথাও কিন্তু কট নাই, তাহলে কী করতে হবে, আমার 10 লাগবে, তাহলে 1 দিলাম 1/10। এখানে আবার tan ইনভার্স আছে, আবার কেউ পাকনামি করে tan ইনভার্স কট ইনভার্স এগুলো দিতে চায় না, এগুলো ইনভার্স ত্রিকোণমিতি তোমাদের এইচএসসি লেভেলের পড়াশোনা, এগুলো বাদ, তুমি খালি নিচেগুলো খেয়াল রাখো, তোমার এখানে শিফটের কোনো দরকার নেই, কোনো দরকার নেই, নিচেগুলো খেয়াল রাখবো। তাহলে এখানে করবা টেনে আমি কি এক্স জানি, এক্স তো আমার দেখার বিষয় না, এক্স অলরেডি আগের থেকে দেওয়া আছে, আমার কিন্তু দেখার লাগবে না যে হচ্ছে এক্স আসলে কী ছিল। সুন্দর মতো এটা লিখে ফেললা 1/10x মানে কি কট এক্স, তাই না, দিয়ে ফেললা ইকুয়াল দিয়ে দিলা, তাহলে কি √3/3, √3/3 কি হয়, √3/3 তোমার ক্যালকুলেটারে ডিরেক্ট লেখা না আসতে পারে, √3/3 এটা তুমি লিখতে পারো কি √3/3 কে লিখতে পারো 3 √3 × √3, √3 আর √3 যদি গুণ দাও তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, তোমার হচ্ছে 3 হয়ে যাবে, কাটাকাটি করে দাও 1 চলে আসলো, তাহলে ইকুয়াল কি 1/√3, তাহলে অ্যান্সার কি হবে 1/√3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আমার সাথে পরের ম্যাথটা দেখে ফেলি, সেটা হচ্ছে যদি tan θ = 4/5 হয় তাহলে cosec θ বাই cot θ এর মান কত, ওকে। তাহলে সেক্ষেত্রে কী করবো, আমরা ফার্স্টে tan θ ভ্যালুটা বসে বের করে ফেলবো, দেখবো কি আছে, রেডিয়ান আছে নাকি, হ্যাঁ খেয়াল রাখবো এখানে ডি আর আর দুটো জিনিস লেখা আছে, ডি মানে ডিগ্রি, আর তে রেডিয়ান, তোমার এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেখানে ডিগ্রি অপশনে নাই সেখানে কিন্তু রেডিয়ানে থাকতে হবে। সো এখানে দেখার আগে খেয়াল করবা কি আর আছে কি না, এখানে লেখা আর আছে কি না, ওকে ওকে গেলাম। এরপরে tan x = তোমার কি দেওয়া আছে 4/5 বসায় ফেললাম, ওকে, শিফট সলভ, আমার এক্স ভ্যালুটা বেড়ে যাবে, বের করে ফেললাম, কি সেটা ভ্যালু আসলো, কি আর ভ্যালু আসলো আমাদের মুখস্থ করার বিষয় না। এরপর আমি বসাবো cosec θ বাই cot θ, খেয়াল রাখো একটা জিনিস, cosec θ কে আমি কি লিখতে হবে, cosec θ আমার লিখতে হবে কি 1/sin θ লিখতে হবে না, আর cot θ কে লিখতে হবে 1/tan θ, জিনিস এরকম হয়ে যাচ্ছে। তো এইরকম যখন থাকবে, যখন দুইটাকেই তোমার উল্টাইতে হবে তখন কি দেখবা জিনিসটা কি, তুমি যদি এই পুরোটাকে উল্টাই দিয়ে জিনিসটা এভাবে সহজে লিখতে পারো tan θ বাই sin θ, কারণ পুরোটাই উল্টা যাচ্ছে, এই পুরো জিনিসটা উল্টা যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে তোমার মানে ম্যাথ করাটা সহজ হয়ে যাচ্ছে। তো এরকম কিছু যদি ছোটোখাটো ক্যালকুলেশন হাতে করে ফেলো, তোমার ক্যালকুলেশনের টাইমটা আরও কমে যাচ্ছে, তোমার যে 1 মিনিট টাইম, 1 মিনিটের টাইমে দেখবো তোমার 10 থেকে 20 সেকেন্ড লাগবে পুরোটা করার জন্য, কয়েকবার প্র্যাকটিস করার পর আর কি। তাহলে আমি tan θ বাই sin θ ডিরেক্ট করে ফেলবো, কী করবো এখন, শিফট দিলাম tan x আর হচ্ছে sin x বসায় ফেললাম সুন্দর মতো, এখন তোমার tan আছে তোমার sin আছে, বসায় ফেললাম, x এর ভ্যালু অলরেডি ক্যালকুলেটার মুখস্থ করে রাখছে, ইকুয়াল দিলাম, ইকুয়াল আসলো 1.2806, দেখো 1.2806, এটা হচ্ছে আমার একটু মনে রাখতে হবে, তোমার কত আসলো 1.2806, এটা হচ্ছে আমার ভ্যালুটা মুখস্থ করতে মানে মনে রাখতে হবে। এখন আমি কি করবো, এখন আমি দেখবো এর সাথে মিলায় যে কোন অপশনটার সাথে তোমার ওই 1.2806 মিলে যায়, তাহলে দেখবো তোমার শুরুতে বসালাম √41 বাই হচ্ছে 5, এখানে খেয়াল রাখবা, দেখো রুটের পরে কয়টা তুমি গ্যাপ দিচ্ছ, কয়টা তুমি হচ্ছে অ্যারো চিহ্ন দিচ্ছ সেটা খেয়াল রাখবা, √41/5 দিয়ে দিলাম, ইকুয়াল দিই কত আসে এসটি দিলাম, এসটি দিলে হচ্ছে 1.2806 মিলে গেছে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার 1.2806 এর √41/5, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন দেখি, tan θ = 3/4 হলে cos স্কয়ারের থিটার মান কত, আবার চলো আবার দেখাই, tan θ, tan x = কত বলছে, tan x বলছে 3/4, এখানে আসছে 3/4, tan x = 3/4, ওকে সুবিধা ভালো কথা, সলভ ফর x দিলাম, আমার x এর একটা ভ্যালু আসলো, ওকে আসলো ভালো কথা আসলো। এরপর আমি কি করবো, cos স্কয়ার θ এর মান কত বের করতে হবে, cos স্কয়ার θ এর মান কত, তাহলে cos স্কয়ার কি হবে তোমার হচ্ছে খেয়াল রাখতে হবে, এখানে স্কয়ারটা কই যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে, যদি cos এখানে করবে কি ফার্স্ট একটা যখন স্কয়ার থাকবে তখন আগে একটা ব্র্যাকেট দিবা, কারণ পুরা cos-এর উপরে এটা স্কয়ার, কিন্তু শুধু x স্কয়ারের উপর না, কিন্তু পুরো cos-এর উপর স্কয়ার, তো কি করবো তুমি cos-এর আগে একটা cos লিখলা, ভালো কথা লিখলা, তোমার x এর ভ্যালু কত তুমি জানো না, x এর ভ্যালু মানে জানো অলরেডি, ক্যালকুলেটর জানে, তোমার মুখস্থ না রাখলেও চললো, লিখলা, ওই দেখো আগে একটা ব্র্যাকেট দিয়েছিলা, এই ব্র্যাকেটটা আবার ক্লোজ করে দিবা, খেয়াল রাখবা বাম পাশে কয়টা ব্র্যাকেট আছে, ডান পাশে কয়টা ব্র্যাকেট আছে,
এই বাইরেটা যখন সবচেয়ে বাইরেটা, ভিতরের এক্সের জন্য 2টা, ডান। এরপর সুন্দর মতো একটা স্কোয়ার করে দিবা, শেষ। ইকুয়াল দিলে ইকুয়াল আসতো 16/25, দেখছো? কস স্কোয়ার ওভারঅল ব্র্যাকেট দিলে স্কোয়ার দিলে অ্যান্সার আসবে 16/25। অপশানে কি আছে? আছে। অ্যান্সার হচ্ছে আমার 16/25। ইজি, একদম ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করে করে হাতে চলে আসবে। পরেরটা দেখো, sec a প্লাস tan a ইকুয়ালস টু √5 হলে sin a কত? এখানে a যা x তাই মনে রাখছে না, তাই না? কারণ a তোমার হচ্ছে তোমার যাই x তাই হচ্ছে কি বলছিলাম, তাই হচ্ছে তোমার a b যাই বলো না কেন, যাই থাকুক না কেন তোমার হচ্ছে, আচ্ছা একটু উঠতেছে না এটা, ঠিক ক্লিয়ার করি। এখানে তোমার ক্যালকুলেটরটা আছে, উঠে ফেলি। তারপর হচ্ছে আমার নোটটা এটা নিয়ে আসি। ওকে ওকে, আসলে এবার আসছে, ঠিক আছে। তাহলে দেখো, তার মানে এখানে কি করতে হবে, এখানে আমার tan a প্লাস sec a, tan x লিখে ফেললাম, ভালো কথা। sec কি লিখতে পারবো? sec কি আছে? sec তো নাই, sec এর বদলে কি লিখতে হবে? 1/cos লিখতে হবে। দিলা ফ্র্যাকশন দিলা 1/cos a, সুন্দর। এরপরে সুন্দর আবার এরো দিবা, এরোতে ইকুয়ালস টু দেওয়া আছে √5 দেওয়া আছে, √5 দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা। শিফট সলভ, আমি এক্স এর ভ্যালু দিয়ে নিলাম, সেটা ভ্যালু আসলো, দেখার বিষয় না, চলে আসছে। এইটুকু আমি এক্স এখানে আমার থিটা ভ্যালুটা বা এর ভ্যালুটা বের করে ফেললাম। সুন্দর মতো এখন সাইন এক্স দিলেই আমার কি কেলা হতে 2/3। আচ্ছা শেষ, দেখছো ইজি না? একদম ইজি না? জাস্ট সুন্দর মতো তোমার কাজ হচ্ছে যে এক্স বা হচ্ছে থিটা বা যাই থাকুক না কেন সেটার ভ্যালুটা বের করবা, পরেরটাতে বসাই দিবা, ডিরেক্ট হচ্ছে বসাই দিবা, তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, ডান। এরপরটা আসি, কোসেক থিটা মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x হয়, তবে কোসেক এ প্লাস কট এর ভ্যালু কত? এখানে দেখো, এখানে কিন্তু তোমার কোনো ভ্যালু দেওয়া নাই। আগের বার 3/4, 4/5 সামথিং কিছু একটা লেখা আছে, 2/3 কিছু একটা লেখা ছিল, বাট এখানে কিন্তু তোমার এও একটা ভ্যারিয়েবল, এক্সও আরেকটা ভ্যারিয়েবল। তখন কি করবা? তখন তুমি প্যানিক করবা যে ভাই কারণ এখন কি করবো, তাই না? তখন কি করবা? তখন হচ্ছে তোমার এক্সটা এক্সের জায়গায় থাকুক, এক্সটা যখন এরকম এই ভ্যালুটা থাকবে না, এই ভ্যালুটা যেহেতু অজানা, এটা এরকমই থাকুক, তো তুমি এই ভ্যালুটা একটু ধরে নিবা, তোমার আন্দাজ একটা ধরে নিবা। আচ্ছা, কত ধরে নিবা? সবচেয়ে মোটামুটি হচ্ছে যেগুলো নন ভ্যালু, মনে করো 30, 45, 60, এগুলো ধরার দরকার নাই। নর্মাল একটা মনে করো 25 ডিগ্রি ধরলাম, ধরে এখানে কত, এখানে তোমার এ আছে, এই কষ্ট 25 ডিগ্রি ধরে নিলাম, আমি ধরতেই পারি, আমার ইচ্ছা, আমি ধরে নিলাম এই কষ্ট 25 ডিগ্রি ধরে নেবে। অলওয়েজ 25ই ধরবা, তাহলে সুবিধা হবে। সব ক্ষেত্রে 25 ধরবা, তাহলে সুবিধা হবে। তাহলে আমি কি বলবো? কোসেক এ মানে কি 1/sin a, তাই না? 1/sin a লিখতে হবে। 1/sin a কি লিখতে পারবো? আর লিখতে পারবো না, কারণ এটা সাইনের ভ্যালু কত? 25 ধরে নিয়েছি আমি, এর ভ্যালু 25 ধরে নিয়েছি। ওকে, ভালো। মাইনাস তো কট এ মাইনাস 1/tan a, tan a লিখতে পারবো না, 25 লিখতে হবে, কারণ 25 ধরে নিয়েছি। ইকুয়ালস টু দিতে হবে, ইকুয়ালস টু দিতে হবে আমার 1/x, এখানে আমি x এর ভ্যালু জানি না, 1/x। এইখানে হচ্ছে আমার x হচ্ছে ভ্যারিয়েবল, x এর ভ্যালুটা আমার লাগবে। ওকে, তো আমি শিফট দিয়ে সলভ দিলাম, ইকুয়াল দিলাম, তোমার একটা ভ্যালু এটা আসবে, সময় লাগবে, বাট আসবে ইনশাল্লাহ। চলে আসছে, মাইনাস সামথিং একটা ভ্যালু আসছে। কি আসছে আমার দেখার বিষয় না, কি আসছে আমার দেখার বিষয় না। ওকে, সুন্দর আসলো। এরপরে তুমি কি করবা? এরপর আছে দেখো এটা কী দেওয়া আছে, এরপর আছে কোসেক এ প্লাস কট এ এর ভ্যালু কত হবে, তাই না? কোসেক এ প্লাস কট এ, তাহলে আমার এখানে হচ্ছে আমার দেখতে হবে, দেখো কোসেক এ প্লাস কট এ কত, আমার কোসেক কই 1/sin 25 প্লাস হচ্ছে 1/tan 25। এটার কত ভ্যালু বের করতে হবে? ভ্যালু আসলে হচ্ছে আমার -15.00044। মনে পড়ে কিছু? তুমি যদি মনে না পড়ে তাহলে কি করলাম? এক্স এর ভ্যালু বের করছিলাম, 1/x এর ভ্যালু বের করছিলাম, 1/x থেকে আমরা এক্স এর ভ্যালুটা আলটিমেটলি বের করছিলাম, 1/x দিয়ে এক্স এর ভ্যালু বের করছিলাম। তাহলে এক্স এর ভ্যালু কত ছিল? -15.00044 ছিল। মাত্র অ্যান্সার কি আসলো? মাত্র অ্যান্সার কি আসছে? -15.04। মানে কি আমার এক্স এর ভ্যালু, এই যে এক্সটা, এখানে যে এক্সটা আছে, এই এক্স ইকুয়ালস টু হচ্ছে -15.044 সামথিং কিছু একটা হবে। এটি তো আমরা পেয়ে গেলাম, তাই না? আমার আলটিমেটলি আমি এক্স এর ভ্যালুটাই বের করছিলাম। এখানে তারপর আমি কি পেলাম? এটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে কি এখানে কি হবে? আনসার কি এক্স হবে না? সহজ, চিন্তা করো। আমি এখানে এর ভ্যালু ধরে নিয়েছি 25। অলওয়েজ করবা কি, যেখানে তোমার অ্যাঙ্গেল ধরতে হয়, যদি অ্যাঙ্গেল ধরতে হয় অলওয়েজ 25 ডিগ্রি ধরে নিবা। সো অ্যাঙ্গেল 25 ডিগ্রি ধরে নিলাম। আমার 1/x এর ভ্যালুটা আমি জানি না, সো আমি এখানে এক্স এর ভ্যালুটা বের করলাম, সলভ দিলাম। আমার এক্স এর ভ্যালু আসলো কত? -15.044 আসলো, ভালো কথা। পরে আমি সেম এখানে 25 ডিগ্রি ধরলাম, 25 ডিগ্রি ধরে আমার ভ্যালুটা আসলো কত? এই ভ্যালুটাই আসলো।
ওকে, তাহলে আমার কি -1/x এর ভ্যালু কি এটা না, কিন্তু শুধু x এর ভ্যালু কিন্তু এটা, তাই না? কারণ আমি কিন্তু সলভ যখন দিই তখন কিন্তু আমার -1/x মানে 1/x এর ভ্যালু আসে না, অলওয়েজ x এর ভ্যালু আসে। তো আমি কি করবো, আমি x এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। শেষ, ঝামেলা শেষ। ওকে, আচ্ছা, সাইন থিটা রুট কোসেক স্কোয়ার থিটা -1, এগুলো হচ্ছে আরও শর্টকাটে করা যায়, বাট তোমাদের একটু ব্রডকাটে করে দেখাই, ঠিক আছে? সেম রেডিয়ান আছে কিনা খেয়াল করলাম, ওকে, ভালো কথা। এরপর হচ্ছে আমি আগে করলাম কি, একটু হচ্ছে তোমার কি করবো, সাইন, তাহলে সাইন আছে, সাইন রাখলাম। সাইন হচ্ছে থিটা আছে, কিন্তু খেয়াল করো থিটা আছে, তাহলে থিটা আমার কি, থিটা তোমার এক্স, যেহেতু এখানে আমার কোনো অন্য এক্সের গ্যাঞ্জাম নাই, শুধু থিটাই আছে, তো আমি থিটাই আমি জানি না, থিটা বের করলাম, ওকে, তো এক্স ধরলাম। এরপর একটা রুট দিব, রুটে কি আছে, কোসেক স্কোয়ার মানে কি 1/sin স্কোয়ার। আর আমি সাইন স্কোয়ার কি শুধু দিতে হবে, একটা এক্সট্রা ব্র্যাকেট দিতে হবে না, বলছি ব্র্যাকেট দিলাম, সাইন দিলাম, সাইন দিলাম, এরপরে এক্সও দিলাম, একটা স্কোয়ারও দিলাম, আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সাইন দিলাম এক্স স্কোয়ার, মানে হচ্ছে 1/sin x স্কোয়ার, আর শুধু কোসেক স্কোয়ার কিন্তু সেম জিনিস, ওকে, কারণ সাইনের অপোজিট কি কস হবে, -1 দেওয়া আছে, ওকে। তো এখানে কি করতে পারো, এখানে হচ্ছে তুমি যেহেতু হচ্ছে এই পাশে ভ্যালু দেওয়া নাই, আরেকটা জিনিস করতে পারো কি, এখানে সাইনের বলছিলাম একটা ভ্যালু বের করে নিতে হবে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এক্স ভ্যালু ধরে নিতে পারো, কত ধরে নিতে পারো, 25 ধরে নিতে পারো, বা এখানে তুমি এক্সই রাখলা, সমস্যা নেই, এখানে এক্সই রাখলা, এক্স ধরে নিলা, পুরো ইকুয়েশনটা বসাইলা, পরে সলভের জায়গায় শুধু ক্যালক বসাবা, যেহেতু আমার এই পাশে ইকুয়াল আর এই পাশে কিছু নাই, সেখানে আমাদের সলভ দেওয়ার দরকার নেই, এখানে ক্যালক বসাবা, ডিরেক্ট হচ্ছে ক্যালক সাপ দেবে, ক্যালক এক্স ভ্যালু কত, এক্স ভ্যালু আমরা কত ধরছি ভাইরা, এক্স ভ্যালু হচ্ছে 25, এক্স ভ্যালু দিলাম 25 ইকুয়াল দিলাম, তো আমার -0.99 একটা ভ্যালু আসলো, কত ভ্যালু আসলো, -0.99। আমার দেখতে হবে যে এইখানে এই থিটার ভ্যালু কত ধরছি, 25 ধরছি না, এখানে সাইন কস ট্যান কট কোনটার 25 ডিগ্রিতে সেম ভ্যালুটা আসে, ওকে, চলো দেখি। আমার কত ফার্স্টে সাইন আছে, তাহলে সাইন 25, অ্যান্সার কত, -0.132, মিলছে, মেলে নাই, বাট এসে কস আছে, কস কত 25 ধরে নিলাম, ইকুয়াল দিলাম 0.9912, ওকে, ভালো কথা। এরপর হচ্ছে ট্যান দিলাম, ট্যান হচ্ছে তোমার 25 নিয়ে নিলাম, ইকুয়াল টু -0.133, মিললো না, কট 1/10 30, সেই 25 ইকুয়াল টু কত আসলো আমার, হচ্ছে -742। এখানে টেন্স খেয়াল রাখো, এখানে হচ্ছে তোমার যেহেতু কসের ভ্যালু আমরা মিলে গেছিল, কসের ভ্যালু তোমার এখানে -999 থাকলেও সমস্যা নেই, কারণ কি তোমার হচ্ছে এটা সব কিছু 90 ডিগ্রির মধ্যে হচ্ছে, প্রথম কোয়াড্রেন্টে যেহেতু হচ্ছে এখানে ভ্যালু নেগেটিভ আসছে, তোমার সমস্যা নাই। তো আমি একবার রিচেক করে তোমাদের দেখা দিই, দেখো ভুল ছিল করে দেখার জন্য, সাইন এক্স এর ভ্যালু এক্স প্লাস হচ্ছে এখানে রুট দিব, একটা রুট 1/cos স্কোয়ার, মানে হচ্ছে 1/sin তোমার এক্স পুরাটা দিলাম, স্কোয়ার দিলাম, ভালো কথা। এরপর হচ্ছে -1 কিন্তু রুটের মধ্যেই আছে, এর মধ্যেই আছে, ক্যালক দিলাম, এক্স ধরলাম 25 ধরলাম, আমি 25 ধরে দিলাম, আমার অ্যান্সার হচ্ছে -99। সমস্যা নেই, এখানে সেক্ষেত্রে বললাম তো প্রথম কোয়াড্রেন্টে যেহেতু আছে, তাহলে -0.99 আসুক আর শুধু 0.99 যেটা আসুক, তাহলে কিন্তু সেম, তাহলে অ্যান্সার কি হবে এটার, এটা হবে হচ্ছে কস, প্রথম কোয়াড্রেন্টে সবগুলো হচ্ছে পজিটিভই ধরতে হবে, সমস্যা নাই। আচ্ছা, 1 + tan স্কোয়ার থিটা হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা, এর মান কত, 1/tan স্কোয়ার থিটা বাই 1 - sin স্কোয়ার থিটা, খেয়াল রাখো, ওকে, ভালো কথা। তাহলে হচ্ছে আমার 1/tan স্কোয়ার থিটা, তাহলে 1 + tan, আচ্ছা কি বলছিলাম, একটা ইয়া থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যাকেট থাকবে, tan এক্স দিলাম, ভালো কথা, স্কোয়ার দেওয়ার আগে আরেকটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে বলছিলাম, সরি, ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, স্কোয়ার দিলাম, তাহলে দুইটা ব্র্যাকেট মিলে গেছে, ওকে, ভালো কথা। এরপর হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা, 1 - sin স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, বাট ওটা আমাদের দেখা বিষয় না, তাহলে হচ্ছে কি 1/x, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে ইয়া ছিল, ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম, দেখো 1 + tan স্কোয়ার থিটা বা tan স্কোয়ার এক্স, মানে এক্স হচ্ছে স্কোয়ার তারপর থিটা 1 - sin দিলাম, নর্মাল ক্যালক দিব, যেহেতু ইকুয়ালস টু কিছু নাই, সো এখানে কত ধরলাম, আমি এখানে 25 ধরে নিলাম, 25 ধরলে আমার মান আসলো 1.0359, ভালো কথা, মেনে নিলাম, সমস্যা নেই। আমি অপশন মিলাবো, অপশন ক্রস চেক করবো, ওকে, সাইন টু দি পাওয়ার কি বলছিলাম, যে এখানে সাইন হচ্ছে আমার এক্স ফলে তো আমি অলরেডি মুখস্থ করে রাখছি, যদি আমার লিখতে হবে না, বাট এক্সের কী দেবো এখানে, টু দি পাওয়ার কত দেবো, 4 দিব, তাই না, এই যে কারণ সাইন টু দি পাওয়ার 4 থিটা লেখছে,
সো সাইন টু দি পাওয়ার 4x এক্স হচ্ছে আমার অলরেডি ভ্যালু দেওয়া লাগবে না, কারণ ভ্যালু দেওয়াই আছে। আমার জাস্ট এখানে মিলাইতে হবে যে মিলতেছে কিনা। মিলছে 3.0 ছিল তো না, বাদ, এটা মিলে নাই। তো আমি কী করবো, শুধুমাত্র বারবার না লিখলে তুমি চাইলে এটা ব্র্যাকেটে এসে এসে এই জায়গাটা থেকে দিতে পারো, সাইনের পার্টটা কেটে দিতে পারো, যেহেতু বাকি অপশনগুলো প্রায় সেমই। প্লেট করে দিলাম, দেখো কেটে গেছে। আর যদি কস দেই, এখান থেকে আবার শুরু হবে, দেখছো প্যারা কমে গেল না একটু। কস এক্স টু দি পাওয়ার কস টু দি পাওয়ার 4x দিলাম কত 0.96, 1 পয়েন্ট একটু কম হয়েছে, কোনো সমস্যা নেই, আমরা আবার কচ্ছে দিয়ে থাকবো। ওকে, এরপরে হচ্ছে আমি আবার দিলাম ডিলেট। তারপর আমার হচ্ছে সেক আছে, সেককে আমি লিখতে পারবো না, তাহলে আবার পুরোটা লিখতে হবে। তাহলে 1 বাই তোমার কী হবে 1 বাই আবার একটা হচ্ছে সেক, সেক মানে হচ্ছে কস, 1 বাই কস মানে তো সেক, তো 1 বাই কস এক্স এর থেকে একটা স্কোয়ার, এখানে হচ্ছে আচ্ছা এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করি না, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম স্কোয়ার। ব্র্যাকেট ক্লোজ করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। তাই পুরো স্কোয়ার দিয়ে দিলাম, এরপর আমি ইকুয়াল দিলাম 1.017, অনেক কাছাকাছি গেছে, অনেক কাছাকাছি গেছে। আপাতত এটা আমাদের টপ কন্টেন্টের কাছাকাছি ভ্যালুর জন্য। আর লাস্টে হচ্ছে কত 10, শুধু 10 তো ডিরেক্ট আসেই। সো হচ্ছে আমরা কী করছিলাম, ফার্স্টে যেখানে করছিলাম এখানে আবার এসে আমি কসটা কেটে 10 লিখে দিব, কস কেটে 10 লিখে দিলাম, 10x টু দি পাওয়ার 4 শেষ। এবার এটাও মিলতেছে না, অনেক দূরে চলে গেছে। সো সবচেয়ে কাছাকাছি সবচেয়ে ভ্যালু কোথায় গেছিলো, শিখে গেছিলো। সো অ্যান্সার হবে আমার সেক। সব ক্ষেত্রে তোমার একদম পারফেক্ট ভ্যালু আসবে তার কোনো গ্যারান্টি নাই, সবচেয়ে কাছাকাছি যে ভ্যালুটা হবে সেটাই অ্যান্সার হবে, এটা মনে রেখো। কাছাকাছি ভ্যালু কোনটা ছিল, এটা ছিল, তাহলে এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসো তোমার হচ্ছে 1 বাই সাইন রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ভাই বিশাল মান। ওকে, আমরা দেখি এখানে তুমি যদি জানো যে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমার যত জানা মনে পড়ে, তাহলে এটা কিন্তু পুরোটা 1 হয়ে যাবে, 1 বাই সাইন থিটা খালি থাকবে। যারা শর্টকাট জানো বা এগুলো ফর্মুলাগুলো জানো তার ক্ষেত্রে কিন্তু এটা কোনো ব্যাপারই না, খালি 1 বাই সাইন থিটা করলেই হবে। বাট সেখানে যারা আছে জানো না তাদের ক্ষেত্রে কিন্তু পুরোটাই করতে হবে। তখন কী করবা, তখন তুমি করবা 1 বাই সাইন থিটা দিবা, সাইন এক্স, তারপর কি রুট দিবা, একটা রুট দিলা, রুট দিয়ে করবা কি 1 বাই একটা ব্র্যাকেট সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে স্কোয়ার। মাইনাসটা কি নিচে থাকবে না পাশে থাকবে, পাশে থাকবে, খেয়াল রাখো। এই পুরোটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, 1 বাই সাইন স্কোয়ার হচ্ছে পুরোটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, আবার একটা মাইনাস যাবে, মাইনাস কিন্তু পাশে একদম এখানে বরাবর না, পাশে আরেকটা আলাদা জিনিস, এটা এটা 1 বাই কট মানে কি ট্যান, তাহলে হচ্ছে আবার একটা ব্র্যাকেট যাবে, ট্যান যাবে, এক্স গেল, এরপর আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে আমি স্কোয়ার দিয়ে দিলাম, পড়ে গেল। এরপরে পুরোর ভিতরে চলে আসছে। এখন যেহেতু আমার ইকুয়ালস টু কিছু নাই, তাহলে আমি কি দিব, চলক দিব না, আমি ক্যালক দিব, ক্যালক দিলাম, আমি 25 ধরে নিছি, ধরে নিলাম 25, ওকে 25 ধরে নিলাম। আমার আসলে -7.556, মানে -7.55 সামথিং, বহুত বড়, মানে 7.55 ধরে নেই, এটা হচ্ছে আমার ধরে না ভ্যালু। এখন আমি দেখি আসে কিনা, কোনটাতে আসে। তাহলে সাইন অ্যান্সার কোসেকে আসবে, জানা কথা। আমি বলছি কি যে রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার মানে 1, তো 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, এটা আমি জানি না, তাহলে তো ডিরেক্ট অ্যান্সার হবে। বাট আমি তো যেহেতু আমার হচ্ছে কি ক্যালকুলেট করতে হচ্ছে, টাইম কিন্তু অনেক বেশি ওয়েস্ট হচ্ছে এটা করার চেয়ে। যদি তুমি ফর্মুলা মুখস্থ করো তোমার কিন্তু আরও সহজে করা যাবে এইসব। মুখস্থ করতে হবে না, অনেক ক্ষেত্রে ডিরাইভ করা যায়, বাট এইসব কিছু আসলে মাথায় থাকলে তোমার ইনস্ট্যান্ট কিন্তু তুমি একটা, এটা আমি দেখলে কিন্তু 1 সেকেন্ডে আনসার করতে পারবো, মানে 2 সেকেন্ডে আর কি। এটা দেখবো, এটা 1 বাদ দিয়ে দিব, 1 বাই সাইন থিটা দেখবো, আনসার দেখবো 1 কোসেক থিটা। আমার লিটারালি 2 থেকে 3 সেকেন্ড লাগলো অ্যান্সার করতে, আর তোমার এই পুরো প্রসেসটা করতে কিন্তু প্রায় হচ্ছে 30 সেকেন্ডের বেশি লাগবে, বাট তাও অ্যাটেস্ট করতে পারবা, এটা কনফার্ম করতে পারতেছি, তাই না। সাইন থিটা, সাইন হচ্ছে আমার কত, সাইন হচ্ছে আমার এক্স, ইকুয়াল দিলাম, সরি সাইন বলতেছি, সাইন হচ্ছে সাইন 25, সাইন 25 বললাম, থিটা আমি তো 25 ধরে নিছি, মিলছে -0.1232 মিলছে, মিলে নাই, আবার দেখবো, আমি জানি সাইন মিলবে না, কস হচ্ছে তো আমার কত 25 ধরে নিলাম, 0.99 মিলছে, মিলে নাই, বাদ, আবার দেখবো, কোসেক দেবো, মানে 1 বাই সাইন দেখবো, 1 বাই সাইন তোমার হচ্ছে 25, কল দিলাম, মাইনাস, দেখছো মিলে গেছে। বলছিলাম না, আমি দেখছি আমি কিন্তু 3 সেকেন্ডে সলভ করে ফেলছি, বাট যারা হচ্ছে তোমার ফর্মুলা তোমরা জানো না, তোমাদের কিন্তু করতে অনেক টাইম লাগবে, দেখছো। ওকে, অ্যান্সার কি, এর অ্যান্সার হচ্ছে কোসেক থিটা। ওকে, পরে sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে sin x এর মান কত, sin x এর মান কত দেখতে হবে। ওকে, আবার সেম করি, করে দেখাই, সব কিছু সমস্যা নেই। তাহলে কি sec x মানে কি, sec x মানে হচ্ছে 1 বাই cos x, 1 বাই cos x প্লাস tan x, প্লাস হচ্ছে tan x আসলো। পরে sec x মানে হচ্ছে 1 বাই cos x, এবার হচ্ছে মাইনাস tan x, মাইনাস tan x। ওকে, sec x প্লাস tan x বাই
sec x minus tan x, ওকে, ইকুয়ালস টু তোমার কি দেওয়া আছে, ইকুয়ালস টু 3 দেওয়া আছে, এখানে একটা 3 দেওয়া আছে, ইকুয়াল এর পাশে কিছু একটা লেখা আছে, তাহলে সলভ হবে, এখানে কিন্তু ক্যালক হবে না, ইকুয়ালস টু সলভ দিলাম, এখানে সলভ আসে নাই, দাঁড়াও, আচ্ছা আমি এখানে মনে হয় দিতে ভুলে গেছি, আরে আবার দেখতে হবে, দেখছো এখানে মাঝে মধ্যে তোমার সলভের বলে ভুলে হচ্ছে কি, দেখছো আমি কিন্তু শিফটটা ভালো মতো ক্লিক করি নাই, আমি কিন্তু ক্যালকুলেটর নিয়ে গেছি, তখন আবার জিনিসটা লিখতে হবে, পুরো একটা সমস্যা না, তাহলে কি দেখো 1/cos x প্লাস হচ্ছে tan x, আচ্ছা 1/cos x মাইনাস হচ্ছে tan x ইকুয়ালস টু হচ্ছে 3, ওকে, শিফট দিয়ে সলভ দিতে হবে, সলভ ফর x দিলাম, তোমার সাথে 25.65 সেটা আসলো, এটা হচ্ছে আমার ভ্যালু, ওকে 25.65, ভালো কথা। তোমার কি চাইছে, তোমার চাইছে সাইন এক্স এর মান কত, সাইন এক্স এর মান কত, তাহলে সাইন দিয়ে আমি 100 এক্সটা বসাই দিব, কারণ আমি তো কিন্তু কোনো ভ্যালু ধরি নেই, আমি তো কোনো ভ্যালু ধরি নেই, তোমার অলরেডি এক্স এর ভ্যালু বের করে দিচ্ছে, তবে সাইন এক্স এর ভ্যালুটা বের করবো, বের করলাম, হাফ আসলো, শেষ, অ্যান্সার শেষ, অ্যান্সার হচ্ছে হাফ, দেখছো ইজি। যেখানে কিন্তু ইকুয়াল দিয়ে কিছু একটা আসছে সেখানে তোমার কিন্তু সলভ করতে হবে, আর যেখানে ইকুয়াল দিয়ে কিছু নাই সেখানে ক্যালক করবা, কত ভ্যালু নিবা, 25 ডিগ্রি নিবা, যে কোনো অ্যাঙ্গেলে থাকবে না 25 ডিগ্রি নিবা, ওকে ওকে। এরপরে 2 cos থিটা 0 - 90 ইকুয়ালস টু 3 হলে থিটা মানে কত, দেখো এখানে একটা খেয়াল করো, তুমি কি বলছিলাম, যদি তোমার অপশনে ডিগ্রি থাকে তাহলে তুমি রেডিয়ান নিবা, ফুলেও রেডিয়ান নিবা না, যখন তোমার অপশনে কোনো ডিগ্রি ছিল না, এই যে নর্মাল ভ্যালু ছিল, নর্মাল ভ্যালু বা কিছু একটা ছিল, তখন তুমি কি করছো, তখন তুমি রেডিয়ান নিছো, বাট যখন তোমার অলরেডি ডিগ্রি চলে আসছে তখন কিন্তু তোমার ম্যাথও করতে হবে ডিগ্রিতে, এসব একটু খেয়াল না রাখলে আসলে ক্যালকুলেটর হ্যাক্স করে একটু প্যারা হবে। কী করবা, দেখো কীভাবে করছিলাম, শিফট সেট আপ, শিফট দিয়ে সেট আপে লিখে চলে গেলাম, তাহলে এখানে যে দেখো র্যাড আমরা 4 নিয়েছিলাম র্যাড, এবারে 3তে নেব ডিগ্রি, তো এত প্যারা লাগে তাহলে কী করবা, একদম শিফট দিয়ে পুরো ক্লিয়ার দিয়ে দিবা, আবার বলছিলাম শিফট দিয়ে ক্লিয়ার দিয়ে দিলা, অল ক্লিয়ার দিলা, তোমার আবার ডিগ্রিতে অটোমেটিক চলে আসবে, সব ক্লিয়ার হয়ে গেছে, ভালো কথা। আমি দেখবো 2 cos x - 90, তাহলে 2 cos, দেখো এখানে ডিরেক্ট চলে আসবে, 2 cos x - 90, থিটা বলে আমি জানি না, জানতে হবেও না, ইকুয়ালস টু √3, ওকে, এটা তো তোমার ইকুয়েশন, 2 cos থিটা মানে হচ্ছে আমার x - 90 ইকুয়ালস টু √3, ঠিক আছে, √3 হলে x থিটা ভ্যালু কত, শিফট দিয়ে সলভ দিবা, ইকুয়াল দিলা 60, শেষ, ইজি না, একদম ইজি, জাস্ট একটা ইকুয়েশন সলভ করার মতো, আচ্ছা 60 ডিগ্রি, এত কোনো প্যারা না দরকার নেই, জাস্ট ইজি, এখানে আসছে তো চাইছে তোমার ডিগ্রি, নিবাও তুমি ডিগ্রি, করে ফেললা সলভ, এসে গেলো অ্যান্সার, শেষ, আমরা শেষ। পরেরটা দেখো, এখানে দেখো এখানেও কিন্তু কী করছে, এখানে কিন্তু তোমার ডিগ্রিতে চাইছে, তাহলে ডিগ্রিতে রাখলাম, ওকে ভালো। সাইন 3a ইকুয়ালস টু cos 3a হলে a এর মান কত, ওকে ওকে, এখানে একটু ক্যালকুলেশন করতে প্যারা হইতে পারে, দেখো সাইন 3x ইকুয়ালস টু কত, cos 3x, হ্যাঁ cos 3x হলে তোমার হচ্ছে এর মান কত, এখানে শিফট সলভ দিবা, এর মান আসছে 75, খেয়াল দেখো এখানে কেন 75 আসছে, কারণ হচ্ছে তোমার এখানে তোমার অনেকগুলো ভ্যালু আসলে হয়, অনেকগুলো ভ্যালু, এখানে তোমার 75 না হয় তো অনেকগুলো ভ্যালু হতে পারে, 15, 75 মানে তোমার 90 থেকে 15 বেশি, 0 থেকে 15 কম, অনেক কিছু ধরনের সিস্টেম হতে পারে, এই ক্ষেত্রে তুমি কি করবে, এই ক্ষেত্রে তোমার একটু আসলে শর্টকাট বুদ্ধি মাথা রাখতে হবে, সাইন আর কজের ভ্যালু কখন ইকুয়াল হয়, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা কখন হবে, একমাত্র একটা ডিগ্রি ক্ষেত্রে কিন্তু সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হয়, সে কথা সেটা হচ্ছে 45 ডিগ্রি, মনে রাখতে হবে, তোমার শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা থাকি, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা কখন হবে, শুধুমাত্র 45 ডিগ্রির ক্ষেত্রে, এটা তো আমরা জানি তাই না, কত হবে, তাহলে হচ্ছে কি তোমার সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হবে 45 ডিগ্রির ক্ষেত্রে, হাফ হবে, হাফ না 1/√2 হবে, 1/√2 হবে 45 ডিগ্রির ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে সেম, তাহলে আমি কি বলতে পারি না যে হচ্ছে এই যেখানে 3 হয়, এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাই না, তাহলে দেখো, কারণ দেখো সাইন 3 ইন্টু দি বলি হচ্ছে 45কে 3 দিয়ে ভাগ করে 15, 3 ইন্টু 15 মানে কি, 3 ইন্টু 15 মানে 45, তাহলে সাইন 45 ইকুয়ালস টু কস 45, সেমই হচ্ছে, দেখছো, তাহলে এখানে কি করতে হবে, এখানে একটু ট্রিক্স মাথা রাখতে হবে, এই ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর দেখো 75 আসছে, 75 তুমি কিন্তু বের করতে পারবে না, তাহলে তোমার করতে হবে কি 90 - 75 করতে হবে, এই ক্ষেত্রে ইকুয়ালস টু 15, সো তুমি যে কোনো একটা করতে পারো, তোমার যেটা সুবিধা হয়, অ্যান্সার 15 হবে, বাট এই ক্ষেত্রে তোমার একটু এক্সট্রা স্টেপ করতে হবে, ডিরেক্টলি তোমার ক্যালকুলেটর যে ভ্যালুটা দিবে সেটা তোমার অপশনে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে তোমার একটু এক্সট্রা স্টেপ করতে হবে, পদ্ধতি থাকলে তো আলহামদুলিল্লাহ ডিরেক্ট বসাই দিবা, কোনো সমস্যা নেই, পদ্ধতি ছিল না তাহলে কী করবা, একটু এক্সট্রা স্টেপ করতে হবে, 90 থেকে মাইনাস করতে পারো, আর 0 থেকে প্লাস করতে পারো, সেম জিনিস, 0 প্লাস হচ্ছে 15, আর এই পাশে হচ্ছে 90 মাইনাস হচ্ছে 15, সেম জিনিসই কিন্তু, হ্যাঁ, তো এটা করতে পারো, এইভাবে যে কোনো দুইটা স্টেপে তুমি করতে পারো, ওকে। বলে সাইন a - b ইকুয়ালস টু হাফ, আর সাইন b ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে এর মান কত, সব অ্যাঙ্গেল ডিগ্রিতে দেওয়া আছে, ভেরি গুড, আমি ডিগ্রিতে রাখলাম, কোনো সমস্যা নেই, ওকে, তাহলে সাইন
এ হচ্ছে আমার এক্স, কারণ বি এর ভ্যালু আমার দেওয়া আছে, দেখো বি এর ভ্যালু দেওয়া আছে 30, বসে দিলাম 30, ইকুয়াল টু কত বসছে, ইকুয়াল টু বসছে হাফ 1/2, তাই না? এটাই বসে তো। তাহলে দেখো সাইন এক্স মাইনাস 30 ইকুয়ালস টু হাফ, তাহলে হচ্ছে এর মান কত, আমার এক্স এর মান বের করতে হবে। সুন্দর মতো শিফট সলভ দিব 60, আচ্ছা শেষ। ইজি ভাই, এগুলা কেউ ইজি, তোমরা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করবা, দেখবা সেগুলো দেখবা যেগুলো হচ্ছে একদম ডিরেক্ট হচ্ছে ইকুয়েশন আকারে দেওয়া যায়, ইকুয়েশন আকারে বসাই দিবা, তাহলে শিফট সলভ ইকুয়াল অ্যান্সার, এই শিফট সলভ ইকুয়াল অ্যান্সারে গোল থাকবে, গোল ভরাট এমনি করে পুরা রিন্স রিপিট চলতে থাকবে। ওকে ওকে, 1 + tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 4 হলে থিটা এর মান কত? ওকে দেখি, 1 এখানে ডিগ্রিতে আছে, ডিগ্রিতে রাখলাম, খেয়াল রাখতে হবে কিন্তু ডিগ্রি রেডিয়ান কি আছে দেখতে হবে। 1 + tan স্কয়ার থিটা, তার মানে কি এই যে একটা শিফট দিব, tan দিব, x দিব, x আমি জানি না, স্কয়ার দিব, স্কয়ার কোথায়, এই তো স্কয়ার, আবার একটা শিফট ক্লোজ করে দিলাম, সরি ক্লোজ করার আগেই তো স্কয়ার দিতে হবে, দেখছো, স্কয়ার দিলাম, শেষ, ব্র্যাকেট tan x ব্র্যাকেট ক্লোজ স্কয়ার, শেষ, ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে তোমার 4 দেওয়া আছে, তাহলে কি করবা, সুন্দর মতো শিফট দিবা, সলভ দিবা, ইকুয়াল 60, এটা 60 অ্যান্সার, একেবারে ইজি। জাস্ট তুমি নর্মাল ইকুয়েশন বসায় তুমি জাস্ট ক্যালকুলেটর বসায় সব শিফট সলভ দিবা, অ্যান্সার বের হয়ে যাবে অটোমেটিক। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যেগুলো হচ্ছে শর্ট সিলেবাস, মানে তোমার শর্ট সিলেবাস বলছি কেন, তোমাদের হচ্ছে এমসিকিউতে আসে, হচ্ছে সেই এমসিকিউ তোমাদের এসএসসিতে লাগবে এবছর। তো যেগুলো তোমাদের মোটামুটি দেখা দেওয়ার মতো ছিল ম্যাথের ক্ষেত্রে, তোমাদের 30 মার্ক ইনশাল্লাহ কভার করতে পারবা। 30 মার্ক 30 মিনিটে লেখা অনেকটাই কঠিন আমরা জানি, বাট সেগুলো আমরা সুন্দর মতো কিন্তু আমরা যারা শিখাচ্ছি, আমরা কিন্তু নিজেরা ম্যাথে 100 পেয়ে এসেছি। আমার আলহামদুলিল্লাহ নিজের পিসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোতে আমার 100% মার্কস, কোনোটাতে আমার একটা মার্ক কমাইতে পারিনি ম্যাথের ক্ষেত্রে। তো এই জন্য আমি তোমাদের সুন্দর মতো কীভাবে শিখছি, এই ক্যালকুলেটর হ্যাক্স শিখে কিন্তু আমরা 25 মিনিটে বা 30 মিনিটে ফুল অ্যান্সার করে আসতে পারছি। তো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো সবাই ভিডিওটা দেখো, সবার সাথে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।